ইমানদার বেঈমানের পার্থক্য এখানে। বেঈমান বলবে যে না, আমি আমেরিকা দেখতে চাই, আমি দুবাই দেখতে চাই, আমি সিঙ্গাপুর, বাহরাইন, মাস্কাট দেখতে চাই, আমি রাশিয়া, আমি কানাডা, আমি ওই পৃথিবীর উন্নত রাষ্ট্র দেখতে চাই। আর ইমানদার বলে যে না, আমি মদিনাই দেখতে চাই। ইমানদারকে যদি জিজ্ঞেস করেন, কি রে ইমানদার ভাই, দুনিয়ার এত জায়গা থাকতে মদিনা কেন যাবেন? ইমানদার বলে যে হায় হায় হাই যশোরে এই ঝিনাইদহের যুবক ভাইয়ের আমার, আরে কোরআন প্রেমিক ভাইয়ের আমার, কদমে হাত রাখি, আল্লাহর কোরআন বলছেন। ইমানদার বলে আরে আমার মালিক ও খালেক, আমার আল্লাহ বলছেন দুনিয়ার কোথাও যেও না, মদিনাই চলে যাও। মদিনা যাওয়ার জন্য ফতোয়া কার? আরো জোরে বলেন কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা। আমার আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা। আমার আল্লাহ বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'আথা ফীহিম রাসূলা। আমার আল্লাহ বলছেন হাই হাই কোরআনুল কারীমের মধ্যে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আমার নবী বলছেন মান যারা কাবারি ওয়াজাবাল্লাহু শাফাতি। এই দুনিয়ার মানুষ মনে রেখো, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর রওজায়ে মুবারক দেখবে, কিয়ামতের কঠিন দিন আমি তার ডান হাত ধরে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলেন সুবহান। বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন। আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনের মানুষ যশোর ঝিনাইদহ থেকে মদিনা যখন যাবা, সবজা গম্বুজ দেখে দেখে চোখের পানি ফেলতে দেরি হবে। হাই হাই হাই, আমার নবী বলতেছেন উম্মত মনে রাখ, তাম পৃথিবীর সব কানে যাবে, সুখ নাই, মদিনা যাবে জান্নাত দেখতে পাবে। মদিনা গেলে কি দেখা যায়? আজকের এই ঝিনাইদহ আমি এসেছি এখান থেকে বহু দূর থেকে, সফর অবস্থায় মুসাফির। আল্লাহর শপথ করে বলি আমি মদিনা শরীফ গিয়েছি আমার মাকে নিয়ে। বিশ্বাস করেন পৃথিবীর বহু জায়গায় দেখেছি, এক জায়গায় একবার দেখলে আর দেখতে মন চাই না, কিন্তু মদিনা আশেক যদি 1 কোটি বার দেখে তারপরে বলে যে আমি আবারও মদিনা দেখতে চাই। আশেক বলে যে হাই হাই চোখের পানি ছেড়ে মদিনা যখন মোবাইলে দেখি, মদিনার যখন একটা পিকচার মোবাইল ওই মসজিদের মিনারের সাথে লাগানো টাইস যুক্ত, ইমানদার নামাজের পরে মদিনায় চুমু দেয়। কি রে বাবা টাইসে চুমু দাও কেন? বলে যে যদি এটা টাইস, এটার সাথে মদিনার চিহ্ন রয়েছে, এটা তো মদিনার সবচেয়ে গুম্বদ আছে। ইমানদার বলে যে আমি যদি 1 কোটি বার যাই মদিনায় তারপরে যেতে মন চাইবে, কেন না মদিনা হচ্ছে জান্নাতের বাগান। পৃথিবীর কত বাতাস আমি আপনি খাইছে, কোনো বাতাস তৃপ্তি লাগে না, মদিনার বাতাসে তৃপ্তি লাগে, কেন না এটা জান্নাত থেকে আসে। পৃথিবীর কত সুঘ্রাণ, কত আতর, কত পারফিউম আমি আপনি দিন নাকে লাগে, কিন্তু মদিনার সুগন্ধির মতো পৃথিবীতে কোনো সুগন্ধি নাই। যারা গিয়েছে তারা জানে বাবা, কেননা মদিনার সুগন্ধি জান্নাত থেকে আসে। আরেকটু জোরে বলেন। এটা করোনার মধ্যে আপনারা ঘর থেকে বাইরে দিতে পারছেন? করোনায় পারছেন? পৃথিবীর এমন কোন শহর ছিল না করোনা ব্যক্তি আক্রান্ত হয় নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছেন পৃথিবীর একমাত্র শহর যেখানে করোনায় আক্রান্ত হয় নাই, সেটার নাম মদিনা। চাঁদের দেশে গেলে পৃথিবী অন্ধকার দেখায়, শুধু একটা খানায়ে কাবা এবং মদিনাতুল মুনাওয়ারা, 2টা শহর থেকে বলে যে দুনিয়ার লাইট সেখান থেকে নূর বের হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা সেই মদিনা দেখতে চাই কিনা? হাত তুলে বলেন চাই কিনা? সেজন্য যারা হাজিরা মদিনায় যারা যায়, আশেক বলেন, ঝিনাইদহের আশেক বলেন ওই হাজি বয় যায় মদিনায়, রোজা পাকে সালামি জানাই। আল্লাহু আকবার বলেন আরেকটু জোরে। মোদের অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম মদিনায়, মোদের অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম মদিনায়, দেখিলাম রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। বাবা
জানি না কার চোখের পানি মালিক কবুল করবে, জানি না কার আশা, কার বসা, কার জিকির, কার ফিকির, কার তাসবিহ, কার তাহরির, কার এই আশা বসাকে মালিক কবুল করবে জানি না। আমরা একটু আজকের এই জান্নাতের বাগান থেকে লামকানের খোদাকে ফরিয়াদ জানাই, মালিক আমাদের মধ্যে যার তুমি আশা বসাকে কবুল করছো মালিক, তার উসিলায় আমাদের ঘরে মালাকুল মউতকে পাঠানোর আগে মদিনার ভিসার ব্যবস্থা করে দাও। একটু জোরে আমিন বলেন না, আরেকটু জোরে আমিন, আরেকটু জোরে বলেন আমিন। এবার একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ, এবার বলেন মারহাবা। আরেকটু জোরে। আমাকে মাহফিল কমিটি বারবার অনুরোধ করছে, হুজুর বলেন সামনের দিকে চলে আসতে, রাস্তায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এখানে মানুষ দাঁড়িয়ে আছে বসতে পারতেছেন, আপনারা একটু সামনের দিকে চলে আসবেন, একটু সামনের দিকে চলে আসেন। মাহফিল এক ভাই আর বাইক ব্যবস্থা করে দিলে আল্লাহ জান্নাতের পথ আপনার জন্য সহজ করে দিবেন। জান্নাতের পথকে আমরা সহজ করতে চাই, আরো জোরে বলেন। একজন অপরজনকে জায়গা করে দিন, এবার বলেন মারহাবা। ঐতিহ্যবাহী যশোর ঝিনাইদহের আজকের কালোহাটি খানকায়ে ফুরফুরা শরীফের উদ্যোগে সকল মরহুমের রুহের মাগফিরাত কামনায় 40তম বার্ষিক ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিল। মারহাবা। কততম? প্রধান বক্তা জিনারে দাওয়াত দিয়েছেন, ওনার বয়স তো এর অর্ধেক হয় নাই। এখানে অনেক মানুষ আছে 40 বছর এখনো হয়, কিন্তু মাহফিলটা 40 বছর পর্যন্ত কেমনে জারি আছে? আমার নই বলতেছেন যে মাহফিল, যে প্রোগ্রামে আল্লাহ রাসূল রাজি থাকে সেটা কবুল হয়, আল্লাহ সেটার বন্দোবস্ত ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আজ থেকে 39 বছর আগে প্রথম যে মাহফিল করছিল, এটা কি এরকম বড় ছিল? ছোট কাটে ছিল। সেখানে যারা শরীক শামিল হয়েছে, সেখানে যারা মাহফিল সহযোগিতা করেছে, আজকে তারা কি আছে? কবরে চলে গেছে। আজকের এই মাহফিলের সওয়াব তাদের কবরে যাচ্ছে। আমার নই বলছে তাদের কবরে যাচ্ছে এমনটা নয়, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এটা হাদিস শরীফ। কি বাগান? জান্নাতের বাগান। তাদের কবরকে বানাবেন কে? আরেকটু জোরে বলেন কে? আজকের এই 40তম মাহফিলের ইতিহাসের সাক্ষী আমিও হয়ে গেলাম, আপনিও হয়ে গেলেন। যুগসন্ধিকর আজকের এই 40তম মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করছেন বিশেষ করে জেলা বিএনপি ঝিনাইদহের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিশেষ করে খানকায়ে ফুরফুরা শরীফের সভাপতি, আপনাদের সকলেরই সুপরিচিত, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ, আপনাদের সকলেরই সুপরিচিত জনাব AKM ওয়াজেদ বিশ্বাস সাহেব। জোরে বলেন মারহাবা। আজকের এই প্রোগ্রামের আমন্ত্রিত অতিথি সাহেব কুটি দুর্গাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রাক্তন শিক্ষক এবং 6 নং ওয়ার্ড গন্না ইউনিয়ন এর বিএনপির সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত জনাব ইজ্জত আলী মাস্টার সাহেব। বলেন মারহাবা। বিশেষ করে তাকরীর করেছেন, কোরআন এবং সুন্নাহর আলোকে তাফসীর করেছেন ঐতিহ্যবাহী জমিয়তে ফুরফুরা শরীফ ঝিনাইদহের সহ সভাপতি, এদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রাণের স্পন্দন, মুজাহিদ মিল্লাত, ফখরে আহলে সুন্নাত, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্দ্র প্রহরী, আমার অত্যন্ত প্রিয় ভাই মুজাহিদ মিল্লাত সহ যোদ্ধা হযরতুল আল্লাম জনাবে মাওলানা, আপনাদের এলাকার গর্ব, ঝিনাইদহের গর্ব, উজ্জ্বল নক্ষত্র আল্লামা মাওলানা মিরাজুল ইসলাম সালেহী সাহেব। বলেন মারহাবা। বিশেষ করে তাকরীর পেশ করেছেন ঐতিহ্যবাহী MTIS আল কোরআন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া মুফাসসিরে কোরআন মুজাহিদ মিল্লাত, আপনাদের সকলেরই সুপরিচিত হযরতুল আল্লাম জনাব মাওলানা ওবাইদুল্লাহ আশিকি সাহেব। বলেন মারহাবা। বিশেষ করে মাহফিল জিকির পরিচালনা করবেন কালোহাটি দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং কালোহাটি উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ মিল্লাত হুজুর আল্লামা কারি মোহাম্মদ আব্দুল হাই সাহেব। বলেন মারহাবা। বিশেষ করে আজকের মাহফিল পরিচালনা করছেন কালোহাটি খানকায়ে ফুরফুরা শরীফের খাদেম এবং খানকায়ে ফুরফুরা শরীফের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আনিসুর রহমান সাহেব, জিনার দাওয়াতে বাহাউদ্দিন কাদেরী সুদূর চিটাগং থেকে আপনাদের এই যশোর ঝিনাইদহের এই কালোহাটিতে তশরিফ এনেছেন। মারহাবা। আমার প্রিয় ভাই আনিসুর রহমান সাহেব। বলেন মারহাবা। বিশেষ করে আজকের এই মাহফিলের মঞ্চে উপস্থিত আছেন যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, বহু উলামায়ে কেরাম এসেছেন। আমি প্রত্যেকের নামটা অ্যাড্রেসিং করতে পারছি না বলে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। যশোরের ঝিনাইদহের বাবারা বলেন কেমন আছেন?
বলতে হবে আমাদেরকে ভালো রেখেছেন একজন, তিনি কে? সবাই বলেন কে? বলেন হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ধনের মালিক কে? দৌলতের মালিক কে? সম্মানের মালিক কে? এই প্যান্ডেলটা টাকানোর জন্য কয়েকটা বাঁশ বা কুটির প্রয়োজন হয়েছে। তাম বিশ্বজগৎ আকাশটা কুটিবিহীন দাঁড় করিয়েছেন একজন, বলতে হবে তিনি কে? শুধু তাই নয়, আমার আপনার খালেক কে? রিজিকের মালিক কে? ইশারের নামাজ জমিনের সাথে কপালকে লাগিয়ে নাককে ঠেস দিয়েছি, সিজদা দিয়েছি একজনকে, বলতে হবে সিজদার মালিক কে? আরো জোরে বলেন কে? এবার সেই মালিককে শুকরিয়া আদায়ার্থে আমরা প্যান্ডেল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি, এবং শুকরিয়া আদায় করছি। দরুদ সালাম সেই নবী ইমামুল মুরসালিন, শাফাতে কুবরার মালিক নবী, দো জাহানের বাদশা নবী, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, ফখরে বনি আদম, সুলতানে মদিনা, সরওয়ারে কায়নাত, নবী শামসুদ্দোহা, বদরুদ্দুজা, সদরুল উলা, নূরুল হুদা, আমার আপনার স্বপ্নের নবী, সাধনার নবী, তারানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, গুনাহগার উম্মত কি খরিদার, মহান আল্লাহর ক্ষমতায়নে আটখানা জান্নাতের মালিক যে নবী। সুবহানাল্লাহ জুড়ে বলে। আকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূর নবীজি নূরানি চরণে লক্ষ লক্ষ কোটি দরুদ সালামের নাজরানা পেশ করছি, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে বলেন। আমি আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি, যারা মাহফিল ইন্তজাম করেছেন 40 বছর ধরে, ওনাদের শুকরিয়া আদায় করছি। এলাকার যুবক ভাইয়ারা যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রোগ্রাম আয়োজন হয়েছে, ওনাদের শুকরিয়া আদায় করছি এবং আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আমি কোরআনুল কারীম ফুরকানে হামিদ থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর আলোকে কিছুক্ষণ কথা বলবো, কথা শুনবো। আল্লাহ আমাদের যা কিছু শুনেছি, যা কিছু শুনছি, যা কিছু শুনবো, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। আমি একটা কথা পুরো দুনিয়া ঘুরে ঘুরে বলি, মনে রাখবেন, আমল যদি করতে পারেন, আমার মতো ছোট ব্যক্তি, আপনাদের ছেলে সমতুল্য, নাতি সমতুল্য, পোতা সমতুল্য, আমার এই ছোট ব্যক্তির কথাই আপনি চাইলে জান্নাত হাসিল করতে পারেন। সুবহানাল্লাহ জুড়ে। যদি আমল যদি না করেন, আমি না, আসমান থেকে যদি জিবরিল আমিন এসেও যদি ওয়াজ করে, বলেন কাজ হবে? আর জোরে বলে, কাজ হবে না। সেজন্য আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। আমলের বিকল্প আর জোরে বলেন না, আমলের বিকল্প আর নেই। কিয়ামতের ময়দানে কিছু মানুষ দেখবেন, কালোহাটির ঝিনাইদহের কিছু মানুষ অল্প জানে, চাষবাস করে, রিকশা চালায়, কামলা দেয়, দিন মজুর করে, কিন্তু সোজা জান্নাতে চলে যাবে। আর কিছু মানুষ বেশি জানলেওয়ালা, বেশি পড়েছে, জাহান্নামের ফেরেশতাদের টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাবে। কোথায়? ফেরেশতাদেরকে বলবে থামো, এই ব্যক্তি তো আমার চেয়ে বেশি জানতো, সে ব্যক্তি জাহান্নামে যায়, আমি তো কম জানি, আমার জান্নাতে নিয়ে যায় কেন? রহমতের ফেরেশতারা আওয়াজ দিবে, হে শুনে রাখো, ঝিনাইদহের কালোহাটির ব্যক্তির মানুষ, শুনে রাখো, তুমি যতদূর জেনেছো ততদূর আমল করেছো, এই ব্যক্তিটা বেশি জেনেছে, একটাও আমল করে নাই, সেজন্য আমলের খাঁচা পূর্ণ নাই, আমলের খাঁচা শূন্য। আল্লাহ সেজন্য এরে জাহান্নামে নিয়ে যায়। তুমি কম জেনেছো, তোমার আমলের খাতা পরিপূর্ণ। সুবহানাল্লাহ কইতেন না? আমরা সেজন্য আমল করব। হাত তুলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলি জিন্দেগি নসিব করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসুন আমরা আলোচনার ভিতরে ঢুকতে পারি। আপনারা কি কষ্ট পাবেন? কষ্ট পাবেন আপনারা? ডানে বামে কোনো সাউন্ড করা যাবে না, আওয়াজ করা যাবে না, পিনপতন নীরবতা থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। শত হাজারো মানুষের সমাগম, সেজন্য আওয়াজ করা যাবে না। কোরআন শরীফের যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আমি অবাক হয়ে যাই, আমার দেশের যুবক মুসলমান নাম দিয়ে কিভাবে চুলের কাটিং কাটে, মেসি কাটিং, ঠিক নিও, চুলের কাটিং মারে নেইমার কাটিং, এরকম আছে না? নাই, চুলের কাটিং মারে ক্রিস্টিয়ান রোনালদো কাটিং, চুল কাটে, ঠিক না? আমার যুবক প্যান্ট পরে, এমন একটা ফ্যান পরে বাবা, যে ফ্যান এরকম করে ভালো করে তাকাইলে সেখানে পদ্মা সেতুর ব্রিজ দেখা যায়।
ঠিক না, ঠিক না, ঠিক না? কিরে যুবক, তুমি ফাটা কাপড় কেন পড়ো? পাটা সিরা কাপড় পরে তো পাগলে। তুমি স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তোমার বংশ ভালো, তোমার বাবা ভালো, মা ভালো, সব ভালো, ফ্যামিলি স্ট্যাটাস ভালো, তুমি ফাটা কাপড় কেন পড়ো, সিরা কাপড় কেন পড়ো? আমার যুবক ভাই উত্তর দেই, অমুক নায়ক পড়ছে সেজন্য আমি পড়ছি। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। অমুক গায়ক পড়ছে সেজন্য আমি পড়ি। নাউজুবিল্লাহ জুড়ে। অমুক জন পড়ছে সেজন্য আমি পড়ি। কিন্তু আমার যুবক ভাইকে বলবো, কদমে হাত রেখে বাহাউদ্দিন কাদেরী বলছে, আল্লাহর ওয়াস্তে অমুক চলতে আমি চলবো, অমুক করছে আমি করব, অমুক চুলের কাটিং আমি কাটবো, এটা নয়। আমার আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, যারা ইমানদার মুত্তাকি মুসলমান আছো, মনে রেখো তোমরা ডানে বামে গেলে চলবে না, ডানে বামে অমুককে ফলো করে চলবে না। তামাম বিশ্ব জগতে মুসলমানদের জন্য ফলো করার জন্য আমি মহান একজন ফলো কারি আল্লাহর হাবিবকে আমি প্রেরণ করেছি, যিনি আমার হাবিবুল্লাহ, তাজদারে মদিনা, তাজদারে আম্বিয়া, মক্কার বাতি মদিনার জ্যোতি, হামগুনাগার উম্মত কি খরিদার আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হাবিবকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। ও আমার বান্দা, মনে রেখো ডানে বামে চলবা না, আমার নবীর আদর্শকে ফলো করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবা। কথা বলেন ঠিক না? বলেছেন কে? আরো জোরে বলেন। সেই জন্য রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বললেন, হে আমার বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর মাধ্যমে আমি ঘোষণা করে দিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে প্রেরণ করেছি, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ রে, তোমার ইবাদত করব, আল্লাহ তোমাকে জানবো, জান্নাত লাভ করব কিভাবে? আমার আল্লাহ বলেন, আমি একটা রাস্তা বাতিয়ে দিয়েছি, রাস্তা দেখিয়ে দিয়েছি, সে রাস্তার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ বলেন, সেই সিরাতাল মুস্তাকিমের পথে মহান পথ প্রদর্শক আমি জমিনে পাঠিয়েছি। আমি জমিনে সেই হাবিবুল্লাহ, যিনি আমার নবী হবেন, যিনি খাতামুন নবীন হবেন, তামাম বিশ্ব জগতের যিনি রহমত হিসাবে আমি যেই নবীকে প্রেরণ করে দিলাম, সেই আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মত জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আমার আল্লাহ বলেন, সেই নবীর পথ, সেই নবীর দেখানো মত অনুযায়ী যদি চলো, ও বান্দা মনে রেখো তুমি জান্নাত পাবা। জান্নাত তোমাকে খুঁজতে হবে না, বরঞ্চ জান্নাত তোমাকে খুঁজে খুঁজে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ রে, এই বান্দাকে আমি জান্নাতুল ফেরদৌসের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই জন্য আমার নবী বললেন, ও আমার উম্মতরা মনে রেখো, তোমরা হেদায়েত পাওয়ার জন্য, হেদায়েতের মহান নিদর্শন পাওয়ার জন্য যদি আমার কোন একজন সাহাবীকে তোমরা যদি ফলো করো, যারা আমি রাসূলুল্লাহকে দেখেছে, যারা আমি রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, যারা আমি রাসূলুল্লাহর সাথে নিজের জান মান কোরবান করে দিয়েছে, এরকম যাদেরকে আসহাবিকান নুজুম আমার নবী বলেছেন, সে সকল সাহাবায়ে কেরামের কেমন ঈমান দীপ্ত কাহিনী ছিল, কেমন নিজের জন্য কোরবান করে দিয়েছেন, ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন নিজের জীবনকে। কথা বলেন ঠিক না? সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিব ইমামুল মুরসালিন আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখে দেখে নিজের জানের দিকে তাকায় নাই, ব্যবসা বাণিজ্যের দিকে তাকায় নাই, পরিবার পরিজনের দিকে তাকায় নাই, সুন্দরী বউয়ের দিকে তাকায় নাই, নিজের সন্তানের দিকে তাকায় নাই, একমাত্র আল্লাহর হাবিবের চেহারা দেখে দেখে ইসলাম কায়েমের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে। কথা বলেন ঠিক না? তার ধারাবাহিকতায় মক্কাতুল মুকাররমায় সবচেয়ে দামি একজন সাহাবী ছিলেন, যার নাম ছিলেন মাসহাব ইবনে উমাইর। নাম কি বললাম? বলেন মাসহাব ইবনে উমাইর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নাম কি বললাম? মাসহাব ইবনে, আরো জুড়ে বলেন মাসহাব ইবনে উমাইর। কত বড় একজন সাহাবী, যিনি মক্কার জমিনে সবচেয়ে দামি ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। আজকে আমরা কাপড় পরি সর্বোচ্চ কয় টাকা? 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা। এর চেয়ে দামি কাপড় পরি? জোরে বলেন। আপনারা পরেন মনে? আমি পরি না বাবা, আমি গরিব গরিব মানুষ। 5000 টাকার চেয়ে দামি কাপড় পরি? আরো জোরে বলেন না। কথা কি আমার বুঝেন আপনারা? কথা বুঝতেছেন? 5000 টাকার চেয়ে দামি কাপড় আমরা পরি না। কিন্তু মাসহাব ইবনে উমাইর একটা জামা পরতেন, যে একটা জামার দাম সেই সময়কার 200 দিরহাম। সুবহানাল্লাহ। আজকের এই দিনে প্রায় 200 কোটি টাকা। কত?
200 কোটি টাকা আজকের দিনে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো একটু করে আতর চিনেননি, সুগন্ধি আতর একটু করে লাগাই, পারফিউম একটু করে, সেন্ট একটু করে মারি, কেন যেন শেষ যেন হয়ে না যায়, ঠিক কিনা বলেন? কিন্তু মাসহাব ইবনে উমাইর শুধু একটু করে সেন্ট দিতেন, আতর দিতেন না। সেই সময়কার নজরানের কস্তুরীযুক্ত সুগন্ধি, ইয়ামানের কস্তুরীযুক্ত সুগন্ধি দিয়ে তিনি গোসল করতেন। সুবহানাল্লাহ বলেন। একটা জামা একবার পরলে দ্বিতীয়বার আর পরতেন না। এত দামি ব্যক্তি ছিলেন মক্কার। উনি যখন বের হতেন রাস্তাঘাটে, মক্কার মানুষটা একটু শুধু হ্যান্ডশেক করার জন্য, হাত মিলানোর জন্য বসে থাকতেন। কিরে মক্কার মানুষ বসে আছে কেন? বলে যে মাসহাবের সাথে কোলাকুলি করব। কেন? বলে যে মাসহাবের সুগন্ধিটা এত সুগন্ধি, মক্কার কেউ এত সুগন্ধি দেয় না। অনেকে নতুন জামা প্যাকেট করে দাঁড়ায় থাকতেন। কিরে নতুন জামা নিয়ে দাঁড়ায় আছো কেন? বলে যে 1 সপ্তাহ পর, 1 মাস পর শ্বশুর বাড়ি যাব, নানার বাড়ি, খালার বাড়ি যাব, আমার তো টাকা পয়সা নাই, এই আমার জামার ভিতরে সুগন্ধি দিব। মাসহাব আসতেছে, মাসহাবের জামার, মাসহাবের শরীরের সাথে আমার এই নতুন জামাটা যদি একটু গসা দিই, 1 সপ্তাহ 1 মাস পর্যন্ত আমার এই জামার ভিতরে মাসহাবের সুগন্ধি থাকবে। বলেন ব্যক্তিটা নাম কম দামি নাকি বেশি দামি? সবাই বলেন কম দামি না বেশি দামি? এত বেশি দামি ছিলেন মাসহাব ইবনে উমাইর। মক্কার আবাল বিদ্যা মরিতারা মাসহাবের জন্য পাগল হয়ে যেতেন। মাসহাব যখন ঘর থেকে বের হতেন, সবাই মাসহাবকে দেখার জন্য, মাসহাবের সাথে কুশল বিনিময় করার জন্য, মাসহাবের সাথে কোলাকুলি করার জন্য মানুষ রাস্তাঘাটে লাইন হয়ে যেতেন, যুবক যুবতীরা। এমনই সময় একদিন ভর দুপুরে মক্কার জমিনে রাস্তাঘাটে মাসহাব হাঁটছেন, কয়েকশো ছেলেবেলে সবাই। এমনই সময় দেখতেছেন মাসহাব রাস্তায় দাঁড়িয়ে আছেন, কয়েকশো ছেলে ঘেরোয়া করে আছেন। আর পাশ দিয়ে এমন একজন ব্যক্তি মাসহাবের দিকে না তাকায়, ডান দিকে তাকায় তাকায় চলে যাচ্ছেন। জিনার মাথাও ঠিক নাই, চুলেও ঠিক নাই, জিনার ভালো দামি কাপড় নাই, কোনো কিছু নাই, কিন্তু সেই ব্যক্তি মাসহাবের দিকে না তাকায় অন্য দিকে তাকায় চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মাসহাব তার দিকে চোখ পড়ল, অবাক হয়ে গেলেন, বললেন এই ব্যক্তিকে ডাকো, এদিকে আসো। তোমার নাম কি? বলে যে আমার নাম অমুক। তোমার বাড়ি কোথায়? বলে যে ওই পাহাড়ের গর্তের ভিতর। সুবহানাল্লাহ। তুমি কি আমারে চিনো? বলে যে হ্যাঁ চিনি। আমার নাম কি? বলে যে মাসহাব। আপনার নাম? বলে যে আমার এই জামার দাম কত জানেন? বলে যে 200 দিরহাম। সুবহানাল্লাহ। বুঝে তুমি এত কিছু জানো? মক্কার মানুষটা আমার সাথে হ্যান্ডশেক করার জন্য, কোলাকুলি করার জন্য বসে আছে, তুমি এত কিছু জানার পরে আমার কাছে আসছো না, দূরে চলে যাচ্ছ কেন? কি হয়েছে বলো? তখন ওই সুলজার ঠিক নাই, জামি যার কাপড় টাপড় নাই, পরনে জুতা স্যান্ডেল কিছুই নাই, এই ব্যক্তি বলতেছে হারে মাসহাব তোমার সাথে কেন আমি কোলাকুলি করব? আমার শান জানো, আমার মর্তবা। বলছে তোমার মর্তবা কি? ভালো কাপড় নাই, ছিঁড়া পাড়া কাপড়, ঘর নাই, ওই পাহাড়ের গর্তের ভিতরে থাকো, চুল গুলগুলা ঠিক নাই, এলোমেলো চুল দিয়েছো, তোমার সম্পর্কে কি জানো? বলে যে আমি নিদামি মানুষ হতে পারি, মক্কার মানুষ আমাকে সালাম না দিতে পারে, আমি কয়েক বেলা উপবাস থাকতে পারি, আমার বাড়ি গর্তের ভিতরে হতে পারে, কিন্তু মাসহাব মনে রেখো আমি মুস্তাফা নবীর দরবারের সাহাবী। আরেকটু জুড়ে নবীজির সাহাবী বললেন, ও মাসহাব সতর্ক হয়ে যাও, সাবধান, সতর্ক হয়ে যাও, মনে রেখো আমি রাসূলুল্লাহর দরবারের মহান সাহাবী। আমি কোন নবীর দরবারের খাদেম জানো? যে নবীর দরবারে ফেরেশতাদের সরদার ইমামুল মালায়েকা সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আমিন খিদমতের জন্য বসে থাকে। আল্লাহু আকবার বলেন। ও মাসহাব ইবনে উমাইর মনে রেখো, মক্কার মানুষ তোমার সাথে কুশল বিনিময় করে, তোমার সাথে কোলাকুলি করে, মুসাফা করে, মুআনাকা করে, কেন তোমার গায়ে দিয়ে সুগন্ধি বের হয়। ও মাসহাব মনে রেখো, তুমি যদি 2 দিন যদি গোসল না করো, তোমার এই গাম দিয়ে দুর্গন্ধ বের হবে, ঠিক কিনা বলেন? আমরাও যদি গোসল না করি, দুর্গন্ধ নাকি সুগন্ধি? সবাই বলেন দুর্গন্ধ বের হবে। আর রাসূলুল্লাহর সাহাবী বললেন, এটা বসে যাচ্ছে, আমি পারতেছি না, সার্ভিসম্যানটা কোথায়? কারণ আমার তো ধারাবাহিক মাহফিল চলতেছে, কালকে আবার চিটাগাং চলে যাবে, এখন এখানে যদি আমার গলাটা নষ্ট হয়ে যায় সমস্যা। তারপরে যত দূর আছে আমার, তো যদি আমি দূর থেকে এসেছি, আপনাদের কষ্ট হচ্ছে? আমি কিন্তু বাবা এখান থেকে 450 কিলোমিটার দূর থেকে এসেছি বাবা, আবার ওখানে চলে যাব। আপনারা তো এখান থেকে 2 মিনিটে চলে যাবেন, আমার 12 ঘন্টা লাগবে যেতে। কত ঘন্টা? 12 ঘন্টা লাগবে, 10 থেকে 12 ঘন্টা লাগবে।
কিন্তু আমি কোনো কিছু এই কষ্ট অনুভব হচ্ছে না আপনাদের সবাইকে দেখে। সুবহানাল্লাহ। সামনের দিকে একটু যেতে পারবো? আচ্ছা আচ্ছা, আপনি এখানে বসেন। আমার নয়ন ভাই, হ্যাঁ বসেন না, এদিকে বসেন। বলেন মারহাবা। আর একটু সামনের দিকে যাইতে পারবো না ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? বলেন আমরা গোসল না করলে শরীরের দুর্গন্ধ বের হবে নাকি সুগন্ধি? আর একটু জোরে। আর নবীজির সাহাবী বললেন, ও মাসহাব ইবনে উমাইর মনে রেখো, ও মাসহাব মনে রেখো, তুমি যদি 2 দিন যদি গোসল না করো তোমার শরীর দিয়ে দুর্গন্ধ বের হবে, সুগন্ধি আসবে না। আর আমার নবীটা কেমন নবী জানো? যেই নবীদের ঘাম মোবারক দিয়ে জান্নাতের সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজির সাহাবী জোরা কণ্ঠে বললেন, ও মাসহাব শুনে রাখো, তুমি যদি গোসল যদি না করো দুর্গন্ধ বের হবে। আর আমার নবী কেমন জানো? যেই নবীর গাম মোবারক দিয়ে জান্নাতের মেশকের সুগন্ধি বের হয়। আল্লাহু আকবার বলেন। সেজন্য সাহাবায়ে কেরাম, বুখারী, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ প্রত্যেক হাদিসের কিতাবে আছে সাহাবায়ে কেরাম আমার নবীর গাম মোবারক শরীরে মালিশ করতেন। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা আমার নবীকে বললেন, ওগো নবী, এই পরে আপনি যখন ঘরে ঢুকবেন আপনার ঘাম মোবারক মুছবেন না, একটু আমি আয়েশাকে ডাকবেন। আমার নবী ঘরে মোবারকে ঢুকে আয়েশাকে ডাকলেন, আইনাল আয়েশা, কোথায়? আয়েশা সিদ্দিকা লাব্বাইক বললেন, ওগো আয়েশা, আমি তোমার জন্য গাম মুছছি না, এরভাবে টিস্যু দিয়ে আমি কাপড় দিয়ে গাম মুছছি না। ও আয়েশা বলো কি জন্য? আয়েশা সিদ্দিকা ছোট্ট একটা শিশু নিলেন, আমার নবীজির ঘাম মোবারক গোলা শিশির ভিতরে ভরলেন। নবীজি বললেন, ও আয়েশা, গাম মোবারক কেন বড়? আয়েশা সিদ্দিকা বলেন, আমার বড় বড় দামি দামি বান্ধবীরা আমার সাথে দেখা করার জন্য যখন আমার কাছে আসে তারা আমাকে বলে, ও আয়েশা রে, এত সুগন্ধি তোমার কোত্থেকে দাও? কোন জায়গা থেকে? পারফিউম কিনা বলো? একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবা মাইকের একটু যদি ডিস্টার্ব হয়, আমাদের মনে কোনো ডিস্টার্ব আছে? আমাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে কত পার্সেন্ট? 1% নাকি 100%? সবাই বলেন আল্লাহ। আমাদের সভাপতি সাহেব বলেন, আমাদের 100% আওয়াজ হয়েছে নি? উনি বলতেছে হয় নাই, মাত্র 20% হয়েছে, আর 80% বাকি আছে। বলেন আল্লাহ। 90% হয়েছে, আর 10% বাকি আছে। দিতে পারবেন নি? বলেন আল্লাহ। 95%, আর 5% আগামী বছর নাকি এই বছর? এই বছর দিবেন, এখন দিবেন। বলেন আল্লাহ। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মক্কার জমিনের, মদিনার জমিনের বড় বড় আমার দাবি দাবি যারা বান্ধবী আছে তারা আমাকে বলে, ও আয়েশা, এই সুগন্ধি কই পাও? আমি বলি যে এই সুগন্ধি মক্কার বাজারে পাওয়া যায় না, মদিনার বাজারে পাওয়া যায় না, এই সুগন্ধি নজরানে পাওয়া যায় না, ইয়ামেনে পাওয়া যায় না, এই সুগন্ধি আমার নবীর গাম মোবারক। সেজন্য সাহাবায়ে কেরাম পৃথিবীর কোন রাজা পাবেন না যে রাজার ঘাম পজারা মাখছে, পাবেন? পৃথিবীর কোন ধন কূপ পাবেন যে ধনির গাম তার ফজারা কামলারা মাখছে, পাবেন? কিন্তু সাহাবায়ে কেরামের অজস্র হাদিসে মোবারকা আমার নবীর গাম মোবারক সাহাবীরা মুখে মালিশ করতেন। আমার নবী শ্লেষা মোবারক মুখে মালিশ করতেন, কুলির পানি মাখতেন। সুবহানাল্লাহ। আরে সাহাবীরা আতরে বানাই সেই নবীজির ঘাম, সাহাবীরা আতরে বানাই। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই ঘাম, সাহাবীরা আতর বানাই। আরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ বলেন।
তোমরা আরো শুনবানি সুন্দরী কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ওই নবীজির সাহাবী মাসহাব ইবনে উমাইরকে বললেন, ও মাসহাব ইবনে উমাইর, জানো তুমি যদি 2 দিন যদি গোসল না করো তোমার শরীর দিয়ে দুর্গন্ধ বের হবে। আর আমার নবী কেমন জানো? আমার নবীর ঘাম মোবারক দিয়ে বেহেশতের মেশকের সুগন্ধি বের হয়। সাহাবীর কথা শুনে মাসহাব ইবনে উমাইর অবাক হয়ে গেলেন। বলে যে আমার নবী কেমন দয়াবান জানো? মক্কার মানুষের কাছে আমার দাম কম থাকতে পারে, আমি তুচ্ছ মানুষ, আমার কেউ সালাম দিবে না, আমার খোঁজ খবর নিবে না, কিন্তু আমার নবীর কাছে আমার দাম কত বেশি জানো? আমার নবীর কাছে আমি রাসূলুল্লাহর সাহাবীর দাম আরশে আজিমের চেয়ে বেশি। আল্লাহু আকবার বলেন। এখন নবীজির সাহাবীর মুখে হযরত মাসহাব ইবনে উমাইর এই কথাগুলো শুনলেন। এখন মাসহাবের অন্তরের ভিতরে আল্লাহর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের নূর, ইসলামের নূর প্রজ্বলিত হয়ে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। ইসলামের নূর কি হয়েছেন? প্রজ্বলিত হয়ে গেছেন। এবং নবীজির সাহাবী এমন কথাই মাসহাব ইবনে উমাইর বলতেছেন, ও রাসূলুল্লাহর সাহাবী মাসহাব ইবনে উমাইর শোনো, সেই নবীর দরবারে কি আমাকে একটু নিয়ে যেতে পারবা? সুবহানাল্লাহ বলবেন আরেকটু জোরে। ওই নবী কি আমার সাথে কথা বলবে? আমি কি সেই নবীর কথা বলতে পারবো? এমন কথা শুনে রাসূলুল্লাহর সাহাবী বললেন, এই মাসহাব, আমার নবী ওই নবী যিনাকে দুনিয়ার জমিনে পাঠানোর পর আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী বিশ্ব জগতের জন্য রহমত, তামাম কুল কায়নাতের জন্য রহমত। ও মাসহাব মনে রেখো, মক্কার মানুষের কাছে আমার দাম কম, কিন্তু নবীর কাছে আমার দাম আরশের চেয়ে বেশি। এখন মাসহাব ইবনে উমাইরের ভেতরে ইসলামের নূর প্রজ্বলিত হয়ে গেছে। মক্কার যুবক যুবতীদেরকে বলতেছেন, সাইড করে দাও, এই রাসূলুল্লাহ সাহাবী আমার হাত ধরো। ওই নবীজির যার পোশাকের ঠিক নাই, কিছুর ঠিক নাই, সে মাসহাবের হাত যখন ধরলেন, মক্কার মানুষ বলতেছে, এই মাসহাব তুমি কত সুন্দর মানুষ, সুগন্ধি দাও, দামি শার্ট পরো, আরে কুত্তেকে যার কাপড়ের ঠিক নাই, কিছুর ঠিক নাই, সে নোংরা মানুষটা তোমার হাত ধরেছে। মাসহাব বলে যে সাবধান হয়ে যাও, এই ব্যক্তির কথা আমার হৃদয়ে ইসলামের জন্য মায়া লেগে গেছে। আল্লাহু আকবার বলেন। এভাবে নবীজির সাহাবী তাকে কোমরের দিকে ধরে, হাতটা ধরে চলতে চলতে নবীজির কদমে যাবেন, নবীজির চৌকাটে যাবেন। এই মুহূর্তে নবীজির চেহারা মোবারক দেখবেন। চৌকাটের সামনে মাসহাব ইবনে উমাইর দাঁড়াইতে দেরি। আমার নবীর চোখ মোবারক যখন মাসহাব ইবনে উমাইরের দিকে পড়ল, মাসহাব ইবনে উমাইরের চোখ যখন নবী মুস্তাফার চেহারা, যে চেহারাকে আল্লাহ ওয়াদদুহা বলেছেন, সেই চেহারার দিকে যেন পড়তে দেরি হয়, দেখতেছেন আমার নবী মাসহাবের জন্য হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আরেকটু জোরে। মাসহাব ইবনে উমাইর অবাক হয়ে গেলেন। নবীজির সাহাবীকে বললেন, ও নবীজির সাহাবী, আমি রাসূলুল্লাহর দরবারে আসব, সেই খবর কি তুমি আগ থেকে দিয়েছো নাকি আমি যে নবীজির কদমে আসব? নবীজির সাহাবী বললেন, আমি কোত্থেকে দিলাম, আপনার সাথে পথে আমার দেখা হলো, আপনাকে সাথে নিয়ে আসলাম। বলে যে আমি তো কই কথা বলার এবং কাউকে পাঠানোর তো সুযোগ নাই, আপনার সাথে আমি চলে এসেছি। মাসহাব ইবনে উমাইর যখন চেহারা মোবারক নবীজির দিকে করলেন, দেখতেছেন আমার মায়ার নবী মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলেন। মাসহাব অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুস্কি হাসছেন, কি ব্যাপার বলেন? আমার নবী বললেন, ও মাসহাব মনে রেখো, তুমি আসার একটু আগে আমাকে জিবরিল আমিন খবর পৌঁছিয়েছেন। জিবরিল আমিন আমার কাছে পয়গাম নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আমিন আপনার কদমে আসছি, একটু পর আপনার কদমে মক্কার সবচেয়ে বাহাদুর ছেলেটা, যার নাম মাসহাব ইবনে উমাইর, অগনবী মাসহাব, মক্কার বাহাদুর স্মার্ট ছেলেটা আপনার কদমে ইসলামের বাণী গ্রহণ করার জন্য আসছে। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? জিবরিল আমিন আমার নবীকে পাঠিয়েছেন। মাসহাব তো অবাক, যেই নবীর কদমে আমি এখনো আসি নাই,
আসমান থেকে ফয়সালা এসেছে। আমি আর দূরে থাকতে চাই না গো নবী, আমাকে একটু করে জান্নাতের ইসলামের কালমা পড়িয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাসহাব যখন আমার নবী যখন কালমা পড়ালেন, আমার নবীর বাবা কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীর সিনার সাথে মাসহাবের সিনা, হাই হাই কত দামি। যে সিনার ওয়াজ আল্লাহ করছেন, আমারও সিনা আছে আপনারও সিনা আছে, কিন্তু আমার নবীর এটা কি আমার আপনার মতো সিনা মোবারক না। আল্লাহর কোরআন বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, সুবহানাল্লাহ। আমারও চুল আছে আপনারও চুল আছে, কিন্তু আমার নবীর চুল মোবারক নিয়ে আল্লাহ ওয়াজ করছেন ওয়াল লাইলি ইযা সাজা। আমারও চেহারা আছে নবীরও চেহারা আছে, কিন্তু আমার আপনার চেহারার মতো নবীর চেহারা নয়। আমার আল্লাহ বলতেছেন ওয়াদ-দুহা। হাই দুনিয়ার মানুষ মনে রাখবেন আপনারও সময় আমারও সময়, কিন্তু আমার নবীর সময় সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল আসর। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার সাথে নবীর কখনো মিলে? আরো জোরে বলেন নবীর মিলানো চলবে? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम সৃষ্টি জগতে আমার নবী হচ্ছেন অদ্বিতীয়, নবীর মতো কেউ হতে পারে? নবীর মতো কেউ হয় নাই, নবীর মতো কেউ হবে না, নবীর মতো হওয়ার কোনো সুযোগ নেই। সাহাবিয়া রাসূল হযরত হাসান বিন সাবিত নবীর চেহারা দেখে দেখে বলেছেন ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজবালা মিন কালাম তালিদিন নাসা খলিকতা মুবাররান মিন কুল্লি আইনিন কান্নাকা খদ খলিকতা কামা তাশাউ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। ওই মাসহাব নবীজির কলিজার সাথে বাঁচতে দেরি। আর মাসহাব বলে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি আপনার সিনার সাথে বাঁচতে দেরি। আমি দেখছি আল্লাহ পাক আমার চোখের পর্দাকে তুলে নিয়েছেন, আমি আমার সচক্ষে জান্নাতুল ফেরদাউস দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ আমি সচক্ষে কি দেখতে পাচ্ছি? জান্নাত দেখতে পাচ্ছি। একটু সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী ইয়া রাসূল আমার নবী থেকে বিদায় নিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একটু করে বিদায় দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি ইসলামের পয়গাম দ্বীনের বাণী সর্বপ্রথম আমার মা এবং আমার বাবাকে দিতে চাই। সুবহানাল্লাহ। আর এদিকে মাসহাব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করার পরে মুনাফিকরা কি ঘরে বসে আছে? মুনাফিকরা মাসহাব ইবনে উমাইরের বাড়িতে চলে গেছে। এর বাড়িতে গিয়ে বলতেছেন মাসহাব ইবনে উমাইরের মা বাবা, ও মাসহাবের মা বাবা, যে মাসহাবকে লক্ষ টাকা দিয়ে পালো, 200 দিরহামের কাপড় পরাও, যে সময় 2 টাকা থাকলে 2 দিরহাম থাকলে অনেক পয়সা বলা, সেই মাসহাব ইবনে উমাইর কি করছে জানেন? কি করছে? আরে আমাদের বাপদাদার ধর্মকে বাদ দিয়ে ওই অগ্নি পূজা, সূর্য পূজা, গাছ পূজা, উজ্জারের পূজা, লাতের পূজা, সব পূজা বাদ দিয়ে মুহাম্মাদের কালমা পড়ছে। মাসহাবের মা বাবা বলে যে না, আমার ছেলে তেমন করতে পারে না। এই কথা বলতে বলতে দেখতেছে মাসহাব হেসে হেসে মা বাবার সামনে আসতেছে। মা বাবা বলতেছে কিরে মাসহাব, অন্যদিন তোমাকে এত হাসি খুশি দেখি না, আজকে এভাবে হাসতো, সেভাবে হাসি খুশি কি জন্য? বলে যে আমি আপনাদেরকে রাসূলুল্লাহর ইসলামের দাওয়াত দিচ্ছি। সুবহানাল্লাহ জোরে বলেন। মাসহাব বলে যে হে আমার মা গর্ভধারিণী বাপ, হে আমার বাবা, ও আমার মা ও আমার বাবা, বহুদিন সূর্য পূজা করেছো, বহুদিন চন্দ্র পূজা করেছো, বহুদিন লাতের পূজা করেছো, উজ্জারের পূজা করেছো, তামাম জমিনে আর পূজা চলবে না। আমি নবীজির কালমা পড়েছি, আমি নবীজির কালমার দাওয়াত সর্বপ্রথম তুমি মা, কেননা আমি নিজে জান্নাতে যাব, আমার মা জাহান্নামে যাবে। আমি নিজে জান্নাতে যাব, আমার বাবা জাহান্নামে যাবে, এমনটা হতে পারে না। সেজন্য আমি নবীজির থেকে অনুমতি নিয়ে সর্বপ্রথম ও আমার মা ও আমার বাবা, আমি তোমাদেরকে কালমার দাওয়াত দিচ্ছি, তোমরা গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন। নবীজির সাহাবী মাসহাব ইবনে উমাইর মা বাবাকে কথা বলতে দেরি মুনাফিকরা আছে না নাই? আরো জোরে বলেন। মুনাফিক বলে যে ও মাসহাব ইবনে উমাইরের মা বাবা, দেখছুন এতক্ষণ যে কথা বললাম সবকিছু সত্য, এখন তোমাদেরকে কালমার দাওয়াত দিচ্ছেন, কয়েকদিন পরে তোমরা মুসলমান হয়ে যাবে। সবাই যদি মুসলমান হয়ে যায় তাহলে মক্কার জমিনে ঈশ্বরের পূজা কে করবে, চন্দ্রের পূজা কে করবে, বুতের পূজা কে করবে? সবাই যদি মুসলমান হয়ে যায়, রুয়ে জমিনের ভিতরে সবাই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালমা পড়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। সেই স্বপ্ন, আবু লাহাবের স্বপ্ন কি এখন আসেনি?
এখন তামাম বিশ্ব জগতে মুসলমানের জয় জয়কার চলতেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। গড়ে 5,000 বিধর্মী মুসলমান হয়, কত হাজার? আরো জোরে বলেন। কি মুসলমান হয়, সুবহানাল্লাহ। অথচ আমি আপনি মুসলমান, বাপজাদার সূত্রে মুসলমান হওয়ার পরে আমরা ইসলামটাকে ভালোভাবে বুঝি না, ভালোভাবে গ্রহণ করতে পারি না। এদিকে ফজরের আজান দেয় ঘুমে, জোহরের আজান দেয় খেত কামারে, আসরের আজান দেয় ঘুমের মধ্যে, আর মাগরিবের আজান দেয় চায়ের দোকানে, এশারের আজান দেয় ঘরের মধ্যে গল্প গুজবে কাটাই দিই, ঠিক কিনা বলেন? এরকম হলে চলবে? নিজেকে মুসলমান বলি অথচ সুদের সাথে ব্যবসা করি, ঠিক কিনা বলেন? নিজের মুসলমান বলি, গীবত করি এই জিহ্বা দিয়ে। নিজের মুসলমান বলি, মা বাবার খেদমত করি না। নিজের মুসলমান বলি অথচ আমরা নবীজির সুন্নাহ মানি না। একটু নাউজুবিল্লাহ জুড়ে বলেন। সেজন্য আপনারা মনে রাখবেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কিসের? আরো জোরে বলেন। আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। যদি আমরা মুসলমানরা যদি ইসলাম সম্পর্কে জানি, কেননা আমাদের সেই বাণী, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে অসীবানী কোরআন, ঠিক না? ঠিক না বলেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে অসীবানী কোরআন। তবে কেন হে মুসলমান, এক হো করিয়া হোবান। বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একবার। হাত তুলে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? আরো জোরে বলেন। ইনশাআল্লাহ আমরা অথবা আমাদের আগামীর প্রজন্ম দেখবে শুধু বাংলাদেশ নয়, সেই পশ্চিমের ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সেই হোয়াইট হাউসে একদিন আল্লাহর কালমার পতাকা ফতফত করে উড়বে, বলেন ইনশাআল্লাহ। সেই দৃশ্য আমরা দেখব অথবা আমাদের আগামীর প্রজন্ম দেখবে, ঠিক কিনা বলেন? আমার মাইকওয়ালা ভাই, একটু আমার প্রতি একটু রহম করেন, দয়া করেন। আমি তো এখান থেকে মনে হয় হসপিটালে যাইতে হবে, আমার প্রতি একটু দয়া করেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলিহি। বাবা খারাপ লাগে, কষ্ট লাগে? আর ইমানদারের কেন কষ্ট লাগবে? তামাম পৃথিবীর মাঝে ইমানদারকে কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করা যায় না। ইমানদারকে সন্তুষ্ট করা যায় কোরআনের মাহফিলে বসিয়ে নবীর শান শোনানোর মাধ্যমে, ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করে আমিন বলেন। মাসআব ইবনে উমাইর কোথায়? মা বাবার সামনে বলছে যে আমি তোমাদেরকে কালমার দাওয়াত দিচ্ছি। তখন বললেন, না, আমরা তো সেই নবীর কালমার দাওয়াত গ্রহণ করব না। মাসআব তুমি কলমা ছেড়ে দাও। ছেড়ে দিতে দেরি। মাসআব বলতেছে, না, আমি একজন মাসআব কেন, শত মাসআবও যদি জান দিতে হয় দিব, কিন্তু নবীজির কালমা ছাড়তে পারবো? সুবহানাল্লাহ বলেন। আর দেরি করলেন না। মাসআব ইবনে উমাইরের মা বাবা বললেন, আমার মাসআবকে শুলির মধ্যে বেঁধে ফেলো। মাসআব ইবনে উমাইরকে শুলের মধ্যে বেঁধে ফেললেন। বাঁধার পরে মাসআব ইবনে উমাইরকে হাদিস সাক্ষী দেয়, একদিন দুই দিন নয়, এক সপ্তাহ খাওয়া দাওয়া পানি সব বন্ধ করে দিলেন। তারপরে বলেন, মাসআব বলেন, আমি নবীজির কালমা ছাড়তে পারবো না। কতদিন? এক সপ্তাহ। যেই মা বাবা মাসআবের জন্য সবকিছু করত, আজ সেই মা বাবা মাসআবকে কোথায়? শুলির মধ্যে চড়ালেন, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিলেন। এক সপ্তাহ, 8 দিন, 9 দিন, 10 দিন, যেতে যেতে 15 দিন। কতদিন হয়েছে? মার হৃদয় তো মার হৃদয়, বাবার হৃদয় তো বাবার হৃদয়। কখনো কি বরদাস্ত করে? এটা বরদাস্ত করে না। একদিন রাতে মক্কার মানুষ সবাই যখন ঘুমিয়ে গিয়েছে, মাসআব ইবনে উমাইরের এক পাশে মা দাঁড়ালেন, এক পাশে বাবা দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, হে মাসআব, তখন তো খাওয়া দাওয়া নাই, বেহুশের মতো, একবার হুঁশ আসতেছে, একবার বেহুশ লাগতেছে, এই মুহূর্তে মারা যাবে। তখন মা বলতেছে, মাসআব লাস্ট বারের মতো একটু বুঝাই না, হয়তো কালমা ছেড়ে দিতে পারে। নাউজুবিল্লাহ বলে
সাহাবীর কেমন প্রেমিক ছিলেন নবীজির, ইসলামের প্রতি সাহাবায়ে কেরামের কেমন কুরবানি ছিলেন, কেমন নিজের জীবনের দিকে তাকায় নাই। সাহাবায়ে কেরামগণ নবীজির ইসলামের জন্য পরিবার ছেড়েছেন, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, পরিবার পরিজন সব কিছু ত্যাগ করেছেন, নিজের জীবনও ত্যাগ করেছেন একমাত্র ইসলাম এবং নবীজির মহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? মাসহাব ইবনে উমাইর 15 দিন পরে এক পাশে মা দাঁড়িয়েছেন, এক পাশে বাবা দাঁড়িয়েছেন। গভীর রাত, মক্কার মানুষজন ঘুমিয়ে গেছে, আর মা বললেন, ও মাসহাব রে, আমি তোমার মা, যে মা তোমারে পেটে ধরছে 10 মাস 10 দিন। ও মাসহাব রে, সেই নবীর কালমা ছেড়ে দাও। মাসহাব একবার হুঁশ আসে, একবার যায়। হঠাৎ কালমার কথা বলতে দেরি মাসহাব হুঁশ এসেছে। হুঁশ আসার সাথে সাথে মা বলছে, মনে হয় এখন কালমা ছেড়ে দিবে। আর মাসহাব বলে যে, ও আমার মা, ও আমার বাবা, মনে রেখো, তুমি মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো, তুমি আমারে লালন পালন করছো, দুনিয়া দেখিয়েছো, সব আমি মানি, কিন্তু মনে রেখো আমি মাসহাবের জান এই মুহূর্তে চলে যাবে। আমি মাসহাব কেন, হাজারো মাসহাবের জান চলে যেতে পারে, তারপর নবীজির কালমা চাটতে পারি। আরো জোরে বলেন, নবীজির কালমার দাওয়াত চাটতে পারি না, নবীজির কালমার বাণী চাটতে পারি না। এই পাশে বাবা দাঁড়ালেন, বললেন, ও মাসহাব মনে রেখো, তোমাকে 200 দিরহাম নয় 2000 দিরহামের কাপড় পরাবো। ও মাসহাব, তারপর মুহাম্মাদের কালমা ছেড়ে দাও, তুমি যা চাও তাও হবে, তুমি মাত্র আমাদের একমাত্র সন্তান, তুমি যেমন বলো তেমন হবে, তারপর মুহাম্মাদের কালমা ছেড়ে দাও। তখন মাসহাব বললেন, আমি জামা চাই না, কোনো কিছু চাই না, আমি শুধু নবীজির ইসলাম মতে চলতে চাই। আল্লাহু আকবার বলেন। বাবা, আপনাদের মনোযোগ আসেনি? আমাকে একটু আপনারা ক্ষমা করবেন, আমি আপনাদের পায়ে ধরি, আমার কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে। এই মাইকে আপনারা 2 মিনিট কথা বলতে পারবেন, 2 মিনিট, বুঝছেন? এখন আর বলে কিছু হবে না, এটা পরবর্তীতে আগামী বছর করলে একটু ভালো একটু করে দিবেন আপনারা। এটাও ঠিক আছে, তবে কিন্তু খানি ত্রুটি হচ্ছে। সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু একটু ত্রুটি হচ্ছে, মাঝে মধ্যে এরকম ত্রুটি হয়, ইমানের পরীক্ষা, ঠিক আছে নি? তো আমার কষ্ট হচ্ছে, আপনারা একটু আমার দিকে একটু মনোযোগটা দিবেন, কষ্ট হবে আপনাদের, কারণ আগামীকালকে তো আবার চাইলে মাহফিল কি পাবেন? মাহফিল হবে, সব হবে, কিন্তু বাহাউদ্দিন কাদেরী পাবেন? পাবেন না বাবা। সেজন্য আপনাদের একটু মনোযোগটা আমি আকর্ষণ করছি, আমার কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে। তখন মা বাবা বললেন, হে আমার সন্তান, মনে রেখো আমাদের তুমি ছাড়া আর কোনো সন্তান নাই, তুমি একমাত্র সন্তান, তুমি যা চাও সব দিব, কিন্তু তুমি মুহাম্মাদের কালমা ছেড়ে দাও। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কন না, মুহাম্মাদের কালমা ছেড়ে দাও। তখন মাসহাব ইবনে উমাইর বলতেছেন ছাড়তে পারবে না। তখন মা বাবা আবেগ হয়ে বলতেছেন, খুব সূক্ষ্ম কথা, এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। এই মাসহাব, তোমরা তো তোমারে আমরা মা বাবা, তোমার মা জন্মগ্রহণ করছে, আমি বাবা, তোমার এত দামি কাপড় পরা সব দেখায়, বলো তুমি মুহাম্মাদের সামনে তো 1 মিনিট ছিলা, মুহাম্মদ তোমাকে কি এমন জিনিস দিয়েছে যে আমাদের মা বাবারে বলে গেলা? সুবহানাল্লাহ বলেন, কি এমন জিনিস দিল তোমাকে? তখন এই মাসহাবের কথা স্মরণ করে লেখা যুবকরা শুনেন, আমার বাবারা শুনেন, কদমে হাত রাখি। সেই মাসহাব বলতেছেন, হে আমার মা, হে আমার বাবা, আমার নবীজি আমারে কিছু দেয় নাই, 1টা মিনিটও যদি আমি থাকতে পারতাম, 1 মিনিটও হয় নাই, কিন্তু আমারে কি দিছে জানো? আমি নবীজির সিনার সাথে যখন বাজলাম, কালমা যখন আমি পড়লাম, আমি দেখছি আল্লাহ আমার এই চোখের পর্দাকে তুলে নিয়েছেন, এবং আমি আমার নবীজির সামনে বসে ওই আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, যে আল্লাহর কাছে আমি মাসহাবের জান, সেই আল্লাহর শপথ করে বলছি, আমি রাসূলুল্লাহর সামনে বসে আমার এই চোখে আমি জান্নাতুল ফেরদাউস দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজির সাহাবী মাসহাব ইবনে উমাইর বলেন, হে আমার মা, হে আমার বাবা, মনে রেখো আমি রাসূলুল্লাহর সামনে যখন ছিলাম, আমি রাসূলুল্লাহর সামনে যখন আমি ছিলাম, আমি সব কিছু কয়েক মিনিট, কয়েক সেকেন্ড আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে নিয়েছেন, এবং আমি দেখেছি জান্নাতুল ফেরদাউস আমার এই চোখকে। জোরে বলেন সুবহানাল্লাহ।
মা অবাক, বাবা অবাক, বলে যে হাই হাই কি বলো? বলে যে হ্যাঁ। তখন মা বলতেছে এই ছেলের যদি এভাবে শুলিতে বাঁধি রাখি ছেলে মারা যাবে, অন্তত পক্ষে ছেলেরে সারি দি, অন্তপক্ষে সেই নবীর কদমে গেলে আমার ছেলেটা ভালো থাকবে। সুবহানাল্লাহ বলে। রাত গভীর হয়ে গেছে, মাসআব ইবনে উমাইরের বান খুলে দিলেন, ধুম করে উপর থেকে নিচে পড়লেন, আর মাসআব ইবনে উমাইর হামাগুড়ি দিয়ে দিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। মাও কাঁদে, বাবাও কাঁদে। এমন সময় মাসআব ইবনে উমাইরকে মা বললেন, ও মাসআব তুমি কি ভুলে গিয়েছো তোমার অতীতের কথা? যে মাসআব ঘর থেকে বের হলে মক্কার শত শত যুবক যুবতীরা ঘরের মধ্যে লাইন ধরে যেত। আজ যে মাসআব বের হলে মক্কার মধ্যে খবর হয়ে যেত 200 দিরহামের কাপড় পরে মাসআব বের হয়েছে, সুগন্ধি লাগে বের হয়েছে। আজ সে মাসআব হামাগুড়ি দিয়ে দিয়ে ঘর থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর মাসআব বললেন, হে আমার মা, হে আমার বাবা, প্রত্যেকদিন সুন্দর জামা পরে আমি বের হতাম, তবে আমার সে বের হওয়া জান্নাতের পথের বের হওয়া ছিল না, আমার সে বের হওয়া জাহান্নামের পথে বের হওয়া ছিল। আজ আমি হামাগুড়ি দিয়ে সিরা কাপড়ে বের হচ্ছি, আমারে বের হওয়া ইসলামের জন্য বের হওয়া, আমারে বের হওয়া জান্নাতের পথের দিকে বের হওয়া। আল্লাহু আকবার বলেন। পেছন থেকে মাসআব ইবনে উমাইরের মা ডাক দিলেন, ও মাসআব ইবনে উমাইর, আমি তোমার মা, জনম দুকরি মা, একটু আমার দিকে তাকাও, লাশবারের মতো আমি তোমার চেহারা দেখতে চাই। ও মাসআব একটু দাঁড়াও না, আমি মায়ের জন্য কি তোমার মায়া হয় না? মাসআবের বাবা ডাক দিলেন, ও মাসআব, আমি বাবার জন্য কি তোমার মায়া হয় না? ও মাসআব রে, আমি মা কি তুমি কত ভালোবাসতি, আমি বাবাকে কত ভালোবাসতাম। ও মাসআব, লাশবারের মতো আমাদের মা বাবার চেহারাটুকু একটু দেখো। ও মাসআব, তোমার চেহারাটুকু একটু দেখতে চাই। মাসআব হামাগুড়ি দেয়, আর কথা বলতে বলতে বলে যে আমি পেছনে তাকার সুযোগ নাই, আমার নবী আমি মাসআবের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। মাসআব বলে যে আমার ডানে বামে দেখার সুযোগ নাই। ও আমার মা, ও আমার বাবা, মনে রেখো, আমি পিছনে ফিরবো, পিছনে তাকাবো এই সুযোগ আমার নাই। আমার নবী দু জাহানের বাদশা নবী, সুলতানে মদিনা, সুরুরে কলবসিনা, ইমামুল মুরসালিন, আকা নবী, উম্মত কি খরিদার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার বলেন। মাসআব ইবনে উমাইর হামাগুড়ি দিতে 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 ফজরের আজান হয়ে গেছে। বেলাল হাবশী আজান দিয়েছে, নামাজ শেষ হলো। কয়েকজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ব্যক্তি লাগতেছে কয়েকদিন, 10-15 দিন খাওয়া দাওয়া করে নাই, রুট এই মুহূর্তে বের হয়ে যাবে, সে কিন্তু হামাগুড়ি দিয়ে দিয়ে আপনার কদমে আসতেছেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো নবী, সেই তাসবিহগুলা কি? আমার নবী বলতেন, সেই তাসবিহগুলোর মধ্যে 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে আল্লাহু আকবার। এই তাসবিহগুলো যত বেশি পড়বা, ও আমার সাহাবী মনে রেখো, অফুরন্ত রহমতের ভান্ডার, অফুরন্ত সওয়াব তোমার আমল নামার আমল মধ্যে দান করা হবে, আর এই সওয়াবের মাধ্যমে তুমি জান্নাতে চলে যেতে পারবা। সেজন্য সুবহানাল্লাহ বললে লাভ না লস? লাভ আসেনি? মাশাআল্লাহ, মারহাবা জোরে বলেন। এদিকে মাসআব ইবনে উমাইর হামাগুড়ি দিয়ে দিয়ে আসছেন। নবীজির কাছে সাহাবী খবর দিলেন, ওগো নবী, কোন একজন ব্যক্তি হামাগুড়ি দিয়ে দিয়ে আসছে। সবাই তো অবাক, কে সে হতে পারে? রাত গভীরে হামাগুড়ি দিয়ে দিয়ে নবীজির কদমে আসছেন। কাছে আসতে আসতে দেরি, ওনাকে যখন 2 জন সাহাবী তুললেন, চেহারা দেখে সবাই অবাক। আরে তিনি তো আর কেউ নয়, তিনি তো মক্কার সেরা ছেলেটা, স্মার্ট বাহাদুরি ছেলেটা, জিনাকে দেখার জন্য মক্কার শত শত যুবক তাকিয়ে থাকে। ইনি তো সেই মাসআব ইবনে উমাইর হামাগুড়ি দিয়ে নবীজির কদমে এসেছে। আমার নবী যখন এভাবে সাহাবায়ে কেরাম বলছেন, আমার নবী বলতেন, সাবধান, সতর্ক, আমার মাসহাবের আজকের এই ছিঁড়া জামা, আমার মাসহাবের কোরবানি একমাত্র আমি রাসূলুল্লাহর ইসলামের জন্য কোরবানি। সুবহানাল্লাহ। এই সময় ওই মদিনার আকাবার কিছু সাহাবীরা এসেছেন, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় ইসলামের জন্য একজন যুবক দিন, স্মার্ট যুবক, যিনি সুন্দর কথা বলতে পারে, যিনার ভাষা সুন্দর, দেখতে সুন্দর। আমার নবী বললেন, দেরি করো না, আমার মাসহাবকে তোমরা মদিনায় নিয়ে যাও। তখন কি মদিনার নাম মদিনা ছিল? বলেন, কে বলতে পারবেন মদিনার পূর্ব নাম কি ছিল? সবাই বলেন, ইয়াসরিব। সুবহানাল্লাহ। আমার কিছু ভাইয়েরা নবীজির শান বুঝে না, আমি তাদেরকে বলি, রে ভাই আমার,
কোরআন শরীফ এক পাশে রাখেন, হাদিস শরীফ এক পাশে রাখেন, মদিনার ইতিহাস জানলে তো নবীজির শান যে বেমাসাল সেটা বুঝে আসে। ঠিক কিনা? ঠিক কিনা? মদিনা ইয়াসরিব ছিল দুঃখের জায়গা, খরার জায়গা, অভাব অনটনের জায়গা, দুর্ভিক্ষের জায়গা, মহামারীর জায়গা। নবী মুস্তাফার কদম যেদিন লেগেছে, মক্কার আবাল বিদ্যা বনিতারা যেদিন বলেছিল তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই, যেদিন মুস্তাফা নবীর কদম সানিয়াতুল বিদা পার হয়ে ওই ইয়াসরিবে লাগতে দেরি, আমার আল্লাহ বলতেছেন হাবিব রে, এটা আজকে থেকে ইয়াসরিব থাকবে না, এটা মদিনাতুল মুনাওয়ারা। আরে ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে ইয়াসরিবে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর চুমা লেগে তুমি সোনারি মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তাহলে মাসহাব বলে যে আমি আর এখানে থাকবো না, আমাকে নিয়ে ইয়াসরিব তথা মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। কোথায় ছিলাম মনে আছে? মাইকটিকের আগে ছিলাম এক জায়গায়, আবার সেই জায়গা থেকে ওয়াজ চলবে। বলেন ঠিক কিনা? বাবা আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়নি? আহারে এই জায়গায় এই এলাকা আমি প্রথম আইলাম, এখন মাইকটাও ডিস্টার্ব দিচ্ছে, আর আপনাদের ইমানের তো কোনো ডিস্টার্ব আশা করি নাই, আসেনিও আশা করি নাই, কেননা প্রত্যেকে পাক্কা ইমানদার। মারহাবা জুড়ে বলেন, প্রত্যেকে কি পাক্কা ইমানদার? কেননা দুনিয়ার জমিনে পাক্কা ইমানদার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যত আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, কারি, হাজি, গাজী, ফির, ফকির, গরিব, গোরাবা যত আছে, জিজ্ঞেস করবেন বাইরে জান্নাতে যাবো, সকলের আশা কি? সবাই বলেন না জান্নাত, সবার আশা। ছোট বাচ্চারা যদি জিজ্ঞেস করো বাবুরে তুমি চকলেট খাবা না জান্নাতে যাবা, ছোট বাচ্চা বলে যে আমি চকলেট খেলে 2 মিনিটে শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাত অনন্তকাল থাকতে পারবে, জান্নাতে যাবে। আমার যশোরের ঝিনাইদহের কালোহাটির যুবককে যদি জিজ্ঞেস করি ও যুবক কোথায় যাবে, যুবক বলে যে আমি জান্নাতে যাব। আমার মুরব্বি দাড়ি সাদা হয়ে গেছে, আমার মুরব্বি বাবারা যদি বলি ও বাবা কোথায় যাবেন, আমার মুরব্বি বলবে আমিও জান্নাতে যাব। ঠিক না? আর জান্নাতে যাওয়ার প্রথম কন্ডিশন হচ্ছে ঈমান। কন্ডিশন কি? ঈমান। ঈমান যদি শুদ্ধ হয় জান্নাত আপনাকে ডাকবে হাতছানি দিয়ে। সুবহানাল্লাহ। যেভাবে ডাকছেন সাহাবীকে শুনেন, উনি কোথায় চলে গেলেন? মাসহাব ইবনে উমাইর, জুরা বলেন না, মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পরে 6 মাস পরে চিঠি লিখলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে মাসহাবকে পাঠালেন মদিনায়, আজ মাসহাব মদিনায় 6 মাসের ভিতরে 150 বড় বড় নেতা, বড় বড় দল নেতাকে আমি মুসলমান কালমা পড়ে মুসলমান করে ফেলছি। এই চিঠিটা কোথায়? নবীর কাছে যখন চিঠি আসলো, নবীজি সাহাবাই সবাইকে রাখলেন, সাহাবী আসো আসো জরুরি খবর, সবাই আসেন, ইয়া রাসূলুল্লাহ কি? তখন আমার নবী বললেন আমার সাহাবী মাসহাব ওই যে 6 মাস আগে আকাবার প্রথম সবকে তাদের সাথে আমি ইয়াসরিবে পাঠাইছিলাম, সেই আমার মাসহাব ইয়াসরিবে গিয়ে কি করছে জানেন? ওগো নবী কি করছে? আমার মাসহাব ইয়াসরিবে গিয়ে 150 বড় বড় আমার মতো মুসলমান না, দল নেতা বড় বড় মানুষকে কালমা পড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী মাসহাবের জন্য দোয়া করলেন। ও আমার সাহাবী মনে রেখো, আমি মাসহাবের জন্য আমি রাসূলুল্লাহ দোয়া করছি, আমি মাসহাবকে ইসলামের জন্য আমি কবুল করেছি আমার আল্লাহ, সেজন্য মাসহাবকে আমি ইয়াসরিবে পাঠিয়েছি। আজ দেখো আমার মাসহাব ইয়াসরিবের মধ্যে 150 বড় বড় দলে নেতাকে মুসলমান বানাইছে। আল্লাহু আকবার বলেন। এই খবর পাওয়ার পর আমার নবী খুশি হলেন, শুকরিয়া আদায় করলেন, এবং আমার নবী যখন হিজরতের সময় হয়ে গেছে, আমার আল্লাহ ডেস্টিনেশন ঠিক করে দিলেন, গন্তব্য ঠিক করে দিলেন। আমার আল্লাহ আমার নবীকে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। একটু আমাদের সিটাঙ্গে তো উর্দু গজল চলে, একটু উর্দু গজল কইতাম না, আপনারা উর্দু গজল শুনবেন নি? वो हाशिमी वो हाशिमी माँ की मदनी युल अरबी है,
वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी। মানে আপনারা উর্দু বুঝতেছেন না ভালো করে? মানে ও মেরা নবী, তিনি আমার নবী, আমার নবী আমাদের নবী। সুবহানাল্লাহ। এই যশোরের ঝিনাইদহের কালোহাটি এই প্রথম আমি পড়তেছি মনে হয়। আপনারা এর আগে এটা শুনছিলেন? শুনছিলেন? শুনেন নাই? মাশাআল্লাহ। কেননা আপনারা অনেকে উর্দু বুঝেন না। কিরে বাবা উর্দু বুঝে না, তারপরে ভালো লাগে বলে যে উর্দু না, সাইনা ভাষায়ও যদি পড়ে আমার নবীর শান যে ভাষায় পড়ে সেই ভাষাই ভালো লাগে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? वो मेरा नबी, हाथ तुले बोलें, मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फरदों से भरी जिसके वसीले से बनी है, वो हाशिमी, वो हाशिमी की मदद युल अरबी है, वो मेरा नबी। सबाई वो मेरा नबी है, वो मेरा नबी वो जाते के जो मजहर लो ला कलमा है, जो साहिब रफ रफ शब मेराज हुआ है। सुभान अल्लाह बोले। असरार इमाम, असरार इमामत जिस नबियों के मिली है, वो मेरा नबी। हाथ बोले, मेरा नबी है, वो मेरा नबी। এবার বাংলা শুনেন। তিনি যারি জন্য সেজে গেল এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউসে হলো তার দেখানো পথ। সুবহানাল্লাহ বলেন না? নবীর দেখানো পথ কি? কি পথ? জান্নাতুল ফিরদাউসের পথ। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ এপি এসি ডিসি এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার যত মানুষের দেখানো পথে জান্নাত পাওয়া যায় না, নবীর দেখানো পথে জান্নাত পাওয়া যায়। ঠিক না? ঠিক না বলেন? তিনি যারি জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউসি হলো তার দেখানো পথ। ঠিক না বলেন? তিনি আরবি আর হাশমি আর মক্কি মাদানী, वो मेरा नबी मेरा नबी है। একটু সিনাকে টান টান করে উঁচু আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন। আমার নবী মক্কা থেকে আসলেন কোথায়? মদিনায়। বলেন কোথায় আসলেন? মদিনায় আসলেন। মদিনায় আসার পর আমার নবী যুদ্ধের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। মক্কার এবং মদিনার কাফির সবাই একত্রিত হয়ে গেলেন, মুনাফিক সবাই একত্রিত হয়ে গেলেন, বলে যে মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু আমার আল্লাহ এটা কি হতে দিবে? আমার নবী যুদ্ধের ঘোষণা দিলেন। ও আমার সাহাবীরা, যার যা আছে সবকিছু নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। মক্কার আনসার, মুহাজির, মদিনার আনসার, মুহাজির সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন। আমার নবীর ডাকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাড়া দিলেন এবং সবাই একত্রিত হয়ে গেলেন। এবং আমার নবী সবাই আপন আপন পরিবার পরিজন সবাই থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবীর একজন সাহাবীকে সদ্য বিবাহ করেছেন মদিনার সবচেয়ে সুন্দর রমণী। আমার নবীর সাহাবী মদিনার সেই বাসর রাতে স্ত্রীকে রেখে ঘর ছেড়ে আসছেন। নবীজির সাহাবী স্ত্রী পিছন দিক থেকে ডাক দিলেন, ও আমার স্ত্রী, ও আমার স্বামী, আমি মদিনার সবচেয়ে সুন্দর স্ত্রীকে তুমি বাসর রাতে রেখে চলে যাও, তুমি কি আমার জন্য মায়া হয় না? নবীজির সাহাবী বললেন, আরে মায়া কেন হবে না? আমাকে আমার নবী ডাক দিয়েছেন, তামাম বিশ্বের সব কিছু আমি এক মুহূর্তের মাঝে ত্যাগ করতে পারি। স্ত্রী বললেন, আমার দিকে লাশবার একটু তাকান। সাহাবী স্ত্রীর দিকে তাকায় না, মদিনা শরীফের দিকে তাকিয়ে আছেন আর বললেন, ও আমার স্ত্রী, মনে রেখো আমি জিহাদের ময়দানে
আমি এই জন্য যাচ্ছি, আমি আবার ফিরে আসব গাজী হয়ে, এজন্য নয়। আমি জিহাদের ময়দানে যাচ্ছি শহীদ হওয়ার জন্য। আমার নবীর চেহারা দেখে দেখে আমি শহীদ হয়ে যাব। মনে রেখো আমার তোমার সাথে জান্নাতুল ফেরদৌসে দেখা হবে। আল্লাহু আকবার বলেন। সাহাবী বললেন, ও আমার স্ত্রী, মনে রেখো আমি তোমার দিকে তাকাইতে পারছি না। আমার চোখের সামনে রাহমাতুল লিল আলামিন মুস্তাফা জানে রহমত নবী, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, শাফাতে কুবরার মালিক নবী, আকা নবীজির চেহারাটা আমার চোখের মধ্যে ভাসতেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবী স্ত্রী থেকে বিদায় নিয়ে নিলেন। আরেকজন সাহাবী বললেন, আমি আমার পরিবার সবকিছু, আমার পরিবার পরিজনকে আমি দেখিয়ে দিয়ে এসেছি, আমি নবীজির সাথে যুদ্ধের ময়দানে উপস্থিত হব। এইভাবে সবাই নবীজির থেকে বিদায় নিলেন। নবীজির কাছে একজন সাহাবী এসে বিদায় নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করে দেন। মুসলিম সেনাপতিরা সুসজ্জিত হয়ে গেলেন। প্রত্যেকের মতো যার যা অস্ত্র আছে, বাহন আছে, নেজা আছে, তীর আছে, সবকিছু নিয়ে প্রস্তুত। একজন সাহাবী আসে আমার নবী থেকে দোয়া নেয়। সর্বশেষ একজন সাহাবী, যিনি সবার শেষে আমার নবীর জন্য কোলাকুলি আমার নবী থেকে দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মক্কার সেই শ্রেষ্ঠ যুবক, মক্কার সেই স্মার্ট যুবকটা, নবীজির শ্রেষ্ঠ সাহাবী হযরতে মাসহাব ইবনে উমাইর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাসহাব ইবনে উমাইর সর্বশেষ দাঁড়িয়েছেন। আর আমার নবী বললেন, ও মাসহাব, আজকে তোমার চোখে পানি। সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে গেলেন, অঝোর দরায় কাঁদছেন। আমার নবী মাসহাবকে সিনার সাথে বাজালেন। সুবহানাল্লাহ। এটা যেমন তেমন সিনা নয়, এটা মুস্তাফা নবীর রহমতের সিনা। সুবহানাল্লাহ। বাজার পরে মাসহাব বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার শেষ আরজি। আমি মক্কাতে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একটা দিনও আমি থাকতে পারি না, আমার মা বাবা সবাইরে ছেড়ে আমি মদিনায় চলে আসছি। ওগো নবী, মদিনায় আমার রক্তের সম্পর্কের কেউ নাই। ওগো নবী, আপনি মদিনায় আসছেন, আমার অন্তরটা বেশি বড় হয়ে গেছে। ওগো নবী, আমার একটা আশা, আমার একটা তামান্না ছিল, আমার একটা ইচ্ছা, এই একটা ইচ্ছা ছাড়া আমার আর কোনো ইচ্ছা নাই। ওগো নবী, আমি একটু আপনার সামনে আপনার চেহারা দেখে দেখে আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবীজির সাহাবী হযরত মাসহাব ইবনে উমাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিবার পরিজন, আমার মা বাবা সবাইকে আমি মক্কায় রেখে এসেছি। ওগো নবী, মদিনার মধ্যে আমার রক্তের সম্পর্ক বলতে আমার কেউ নাই। ওগো নবী, আপনার কাছে আমার আখেরি ফরিয়াদ। ওগো নবী, আমার দিলও এটা চায়, আমি যেন আপনার চেহারা দেখে দেখে আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি। আল্লাহু আকবার বলেন। আমার নবী মাসহাব ইবনে উমাইরকে বুকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে আমার নবী সাহাবায়ে কেরামের সবার মাঝে বললেন, ও বাবার সাহাবী, মনে রেখো, মাসহাব ইবনে উমাইরকে আমি শেষবারের মতো আমি রাসূলুল্লাহ বিদায় দিয়ে দিলাম। ও মাসহাব, যাও যুদ্ধের ময়দানে, তোমার সাথে দেখা হবে জান্নাতের বাগানে। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি মাসহাবের আওয়াজ, কান্নার আওয়াজ বেড়ে গেল। সাহাবায়ে কেরাম সবাই মাসহাবকে সান্ত্বনা দিলেন আর বললেন, ও মাসহাব, কান্নার আওয়াজ কেন বেড়ে গেল? তুমি কি শহীদ হয়ে যাওয়া সেজন্য? মাসহাব বলে যে, আজকেরই আমার কান্না দুঃখের কান্না নয়, এই কান্না সুখের কান্না। আজকে এই যুদ্ধের মধ্যে আমার চেয়ে বেশি কেউ খুশি হতে পারবে না, কেননা আমার নবী যেহেতু আমাকে বলেছে জান্নাতে দেখা হবে, তাহলে আমি নিশ্চিত হয়ে গেলাম এই যুদ্ধের মধ্যে আমি মাসহাব ইসলামের জন্য শাহাদাত বরণ করে ফেলব। আল্লাহু আকবার বলেন। আমার নবী থেকে দোয়া নিয়ে নিলেন মাসহাব ইবনে উমাইর। যুদ্ধের ময়দানে বীরের মতো চলে গেলেন, এমন ভাবে যুদ্ধ করলেন, তলোয়ার এমন ভাবে ঘুরাচ্ছেন কাফেররা, একের পর এক জাহান্নামে পাঠাচ্ছেন কাফেরদেরকে। আমার নবীর সাহাবী একের পর এক জাহান্নামে পাঠাচ্ছে। মনে হচ্ছে এই মুহূর্তে ইসলামের বিজয় হয়ে যাবে। এমন সময় কাফেরের যিনি সেনাপতি, উনি বললেন, এই মাসহাবকে চারিদিক থেকে তীর নিক্ষেপ করেন, অথবা মাসহাবকে যদি থামাইতে না পারো তাহলে এই যুদ্ধের মাঝে ইসলাম বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। চারিদিক থেকে কি করো? মাসহাবকে তীর নিক্ষেপ করো। এমন ভাবে চারিদিক থেকে তীর নিক্ষেপ করতেছে, একটা তীর মাসহাবের গায়ে পড়ে। আর জোরে বলেন,
এরকম তীর নিক্ষেপ করতে মাসহাব ঘুরাইতেই আছেন। আর জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাতে পাঠাতে সর্বশেষ একজন পাপিষ্ট পাথরের পিছ থেকে এমন ভাবে তীর নিক্ষেপ করলেন যে তীর মাসহাবের পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেছে। গরু জবাই করলে যেভাবে রক্ত বের হয়ে যায়, এত তরু তাজা রক্ত বের হতে আছে, এমন ভাবে স্পিড রক্ত বের হচ্ছেন, পুরো ঘোড়াটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। আরেকজন নরাদম এমন ভাবে তীর নিক্ষেপ করলেন যে তীর মাসহাবের সিনা দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। রক্ত বের হতে হতে মাসহাব নীরব নিস্তেজ হয়ে গেছে, একদম দুর্বল হয়ে ঘোড়া থেকে পড়ে গেলেন। ঘোড়া থেকে পড়তে দেরি মাসহাব ইবনে উমাইরের সিনার মধ্যে একজন কাফের বসলেন। বসার পরে বললেন, এ মাসহাব, ইসলামের পতাকা ফেলে দাও। মাসহাব বলে যে না না না, আমি নবীজির এই কালমা ফেলতে পারি না। মনে রেখো, নবীজির এই কালমা ডান হাতে আমি ধরেছি, আমার শরীরের ভিতরে যতক্ষণ রূহ আছে, এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ আমি ইসলামের নবীজির এই আমানতের পতাকা ফেলতে পারি না। হাদিস সাক্ষী দেয়, মাসহাব ইবনে উমাইর ডান হাতে পতাকা ধরলেন, আর কাফের ডান হাত শরীর থেকে আলাদা করে দিলেন। মাসহাব বাম হাতে পতাকা ধরলেন, আর কাফের বাম হাত আলাদা করে দিলেন। মাসহাবের শরীর থেকে দুই হাত আলাদা হয়ে গেল। মাসহাব যুদ্ধের ময়দানে দাঁতে বালুর সাথে কামড়ে ইসলামের পতাকাকে এরভাবে ধরেছেন। ধরার পরে আর বলছেন, মনে রেখো, আমার হাত চলে গেছে, কি হয়েছে? আমার তো এখনো শরীরে শক্তি আছে, শরীরে রূহ আছে, আমি নবীজির ইসলামের পতাকা দাঁতে কামড়িয়ে উৎসাহভাবে ধরে রাখবো। আল্লাহু আকবার বলেন। আর রাসূলুল্লাহ সাহাবী এই কথা বলতে দেরি একজন পাপিষ্ঠ এমন ভাবে বিশাল একটা পাথরের এমন আঘাত করলেন মাসহাবের মাথার মধ্যে, যে আঘাতে নবীজির প্রিয় সাহাবী, মক্কার সেই স্মার্ট ছেলেটা, ইসলামের পতাকা যিনি ডান হাতে ধরেছে, বাম হাতে ধরেছে, সর্বশেষ দাঁতে কামড়িয়ে যিনি ধরেছেন, সে মাসহাব দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাসহাব দুনিয়া থেকে বিদায় নিলেন। কিছুটা ইসলামের বিপর্যয়ে পড়ে ইসলামের পতাকা উদ্দীর্ণ হয়েছে। কাফেররা জাহান্নামে চলে গেল, মুসলমান বিজয় হলো। মুসলমান যুবকরা, মুসলমান রাসূলুল্লাহর সাহাবীরা উল্লাস করছে। আমার নবীর কাছে পয়গাম পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, মুসলমান আজকের যুদ্ধে বিজয় গ্রহণ করেছে। মুসলমানের কি হয়েছে? বিজয় হয়েছে। এমন সময় আমার নবী মুখ মলিন করিয়াছে, হাসছে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের বিজয় আপনি হাসছেন না জি? এই কথা বলতে আমার নবী ভিতরে আর কান্না রাখতে পারে না, কান্না করে দিলেন। বলে যে আমি কেমনে হাসবো? আমার মাসহাবের লাশ আগামী রাসূলুল্লাহর সামনে এনে দাও। সুবহানাল্লাহ বলে, আমার মাসহাবের লাশ আমার সামনে এনে দাও। সাহাবীকে পাঠালেন, একজন সাহাবী দূরে গেলেন, একটা অর্ধেক হাত মোবারক পেয়েছেন, যে হাতের অর্ধেক কাপড় দিকে বোঝা যায় তিনি মুসলমান ছিলেন। হাতে কালমার পতাকা। আমার নবীর কাছে আল্লাহ, নগো নবী, এটা হাত কার হতে পারে? এই হাত কার দেখার পরে আমার নবী কান্নার আওয়াজ বাড়াই দিলেন। আমার নবী বললেন, সেটা আর কারো হাত নয়, সেটা মক্কার সেই দামি ব্যক্তিটার হাত। তিনি হচ্ছেন আমার মাসহাব ইবনে উমাইর। আমার নবী বললেন, মাসহাবের দেহ মোবারক নিয়ে আসো। সাহাবীদের একটা দল জিহাদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে বিশাল বিশাল কাফেরের দেহ, নিচে ছোট্ট মাসহাবের দেহটা পড়ে আছে। সাহাবায়ে কেরাম টেনে হেঁচড়ে মাসহাবের সে দেহ মোবারক বের করলেন, দেহ মোবারক নবীজির সামনে আনলেন। আমার নবী মাসহাবে দেহ মোবারক দেখে কলিজার সাথে জড়িয়ে ধরলেন। আল্লাহু আকবার বলেন। কিভাবে নবীজি অঝর দ্বারাই কান্না করেছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাদিস সাক্ষী দেয় আমার নবী এইভাবে কখনো কাঁদে নাই। কাঁদতে কাঁদতে নবীদের চোখ মোবারক থেকে এমন ভাবে পানি অঝর দ্বারাই বের হচ্ছে, আমার নবীর দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে পানিগুলো জমিনে পড়ছে। আমার নবী মাসহাবের হাতের সাথে হাত লাগিয়ে দিলেন, ডান হাত লাগিয়ে দিলেন, বাম হাত লাগিয়ে দিলেন, এবং মাসহাবের চোখ মোবারক থেকে
সেই ধুলাবালিগুলো সরাচ্ছেন, চেহারা মোবারক থেকে ধুলাবালি সরাচ্ছেন। আর আমার নবী বললেন, ও আমার সাহাবী শুনে রাখো, মাসহাব সব সময় বলতো মদিনাতে তার কোনো আপন মানুষ নাই। আজ আমি রাসূল বলে দিলাম, মাসহাবের জন্য আমি রাসূলুল্লাহ যথেষ্ট আছি। আল্লাহু আকবার বলেন। আর এমন সময় আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, মাসহাবের জন্য জানাজার ব্যবস্থা করো। আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিচ্ছি, মাসহাবকে যেই কবরে রাখবো, সেই কবরে মাসহাবকে রাখার আগে আমি রাসূলুল্লাহ কবরে আগে শুইব। জানাজা দিলেন আমার নবী, জানাজার পরে দোয়া করলেন আমার নবী। এখন আমাদের সমাজে জানাজার পরে দোয়া নাই, এরকম অনেক আছে না নাই? কিন্তু মনে রাখবেন, আমার নবী জানাজার পরে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। জানাজার পরে কি করেছেন? দোয়া করেছেন। আমার অবাক লাগে, জানাজার পরে মানুষ মারা যায় আর কিছু নেওয়ার সুযোগ আছে, সেই সময় দোয়া লাগে। সেজন্য জানাজার পরে দোয়া করবেন। বলেন ইনশাআল্লাহ, হাত তোলা বলেন ইনশাআল্লাহ। আমার নবী মাসহাব ইবনে উমাইরের জানাজা দিলেন, দোয়া করে দিলেন, আর মাসহাবকে এই মুহূর্তে কবরে রাখবেন। আমার নবী বললেন, ও আমার সাহাবী, মাসহাবকে রাখার আগে এই কবরের ভিতরে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ শুইতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী শুইলেন কবরের ভিতরে। কবরে শোয়ার পর আসমানের দিকে তাকা যায়, আর আমার নবী কবরের মধ্যে দাঁড়িয়ে শুয়ে শুয়ে বলতেছেন, ও কবর, তুমি কতই না ভাগ্যবান, এই কবরের ভিতরে আমার মাসহাব আরাম করবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে সাহাবায়ে কেরামরা তুললেন, আর মাসহাবকে আমার নবী নিজ হাতে কবরে রাখলেন। কবরে রাখার পরে আমার নবী একবার আসমানের দিকে তাকাইলে হাসে, জমিনের দিকে তাকাইলে, মাসহাবের দিকে তাকাইলে কাঁদে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, একবার হাসেন একবার কাঁদেন কেন? আমার নবী বললেন, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা দেখো না। সুবহানাল্লাহ। আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন হাসছেন, কেন কাঁদছেন বলেন? আর আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি যখন জমিনের দিকে তাকাই, মাসহাবের চেহারা দেখলে আমি কাঁদি। মাসহাবের সে কোরবানি আমার মনে পড়ে যায়, সেজন্য আমি কাঁদি। আর আসমানের দিকে তাকালে জন্য হাসি। আমি দেখছি মাসহাবকে জান্নাতের ফেরেশতারা জান্নাতের ভিতরে ঢুকাই দিচ্ছে। সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আর মাসহাব কেমন সময় রাখলেন শুনে নেবা। আমার নবী বলতেছেন, মাসহাব, মাসহাবের কাফনটা একটু পা দেখা যাচ্ছে, চেহারাটা দেখে দাও। চেহারাটা দেখে দিবে কাফন। এই সময় দেখতেছে পা দেখা যায়, পা ডাকতে যায়, চেহারা দেখা যায়। হাদিস সাক্ষী দিয়ে ছোট্ট একটা কাপড় দিয়ে মাসহাবকে দুনিয়া থেকে কি করেছে? বিদায় দিয়েছেন কাফন দিয়ে। আমার নবী বলতেছেন, এই আমার সাহাবী দেখো, যেই মাসহাব 200 দিরহামের কাপড় পরতো, আজ মাসহাব দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কাফনটা ছোট্ট একটা কাপড়, যেটা মাথা ডাকতে গেলে পা দেখা যায়, পা ডাকতে গেলে মাথা দেখা যায়। ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ মাসহাবের কবরের সামনে দাঁড়িয়ে ঘোষণা করে দিলাম, কিয়ামত পর্যন্ত যারা মাসহাবের এই ওয়াজ শুনে, মাসহাবের কুরবানি শুনে কাঁদবে, চোখ থেকে এক ফোঁটা পানি বের হবে, আমি রাসূলুল্লাহ জিম্মাদারিতে তারা মাসহাবের সাথে জান্নাতে বসবাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার ভাই যে আমার ভাই তাকবীর দিছে না, কি বলছে? না রে, আপনি একটু করে দাঁড়ান। আমার ভাই, আপনার নাম কি ভাই? জাহিদুল ইসলাম। আমার ভাই তাকবীর দিছে না, আপনারা বলেন মারহাবা। আমার ভাই তাকবীরটা কিভাবে দিছে? না রে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম। কিন্তু ভাইয়া সামনে থেকে তাকবীর দিলেন না রে রিসালাত বলবেন। ইসলাম পাইছেন কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এ কোরআন পাইলেন কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবী আপনারা আমরা জান্নাতে নিয়ে যাবে, সব দিন ইসলাম বললেন, আল কোরআনের বাতি টাতি সব বললেন, কিন্তু যেই নবী ইসলাম আনছে সেই নবীর নামটা বললাম না। নবী কি কষ্ট পাবে? অবশ্যই কষ্ট পাবে। সেজন্য বলেন না রে, আবার বলেন না রে
আল্লাহু আকবার। তারপর নারে রিসালাত বলেন, আরেকটু জোরে নারে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলা। এবার বলেন আল কোরআনের আলো। এবার বলেন মারহাবা। এখন পরিপূর্ণ হয়েছে। মনে রাখবেন ভাইয়েরা আমার, পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হবে হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর বসেন। আমি আপনারা ধন্যবাদ জানাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বে, এই বিশেষ করে আপনারা এখানে এই যে পোস্টারটা লিখলেন এটা সব ঠিক আছে, কিন্তু নারেই তাকবীর দিছেন, নারে রিসালাতটা দেন নাই। দুনিয়ার অমুক সাপ সমুক সাপ এখানে সব দিছেন না। এক নম্বরে আমার নামও লিখলেন উসমান, এখানে কার নাম লিখলেন? আমার নাম লিখলেন। আমার নাম আছে না নেই? জুরা বলেন আমার নাম আছে। আমাদের সভাপতির নাম জুরা বলেন না, সবার নামে পোস্টারে আছে। কিন্তু দ্বীন ইসলাম পাইছি নবীর মাধ্যমে, কোরআন পাইছি নবীর মাধ্যমে, পোস্টারের ভিতর নবীর নাম নেই। এটা কি ইনসাফ হলো? সামনে থেকে আপনারা পোস্টার করলে এরকম বিরাট পোস্টার, এটা সেদিন সফল হবে যেদিন আমার নবীর রিসালাতের নাম থাকবে। ঠিক কিনা বলেন? এখানে দেখতেছেন ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফে নারে রিসালাত আসেনি? আছে। খানকায়ে ফুরফুরার মাহফিল করতেছেন, রিসালাত নাই। মনে রাখবেন এদেশে মসজিদের আগে খানকা আসছে। কি আসছে? খানকা। খানকার মাধ্যমে দ্বীনের চর্চা হয়েছে, খানকার পরে হয়েছে মসজিদ। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনাদের এই যশোর, যশোরটাকে যশোর বানালো কে? হযরত খান জাহান আলী। ঠিক কিনা বলেন? সর্বপ্রথম এই যশোরটাকে যশোর বানালো খান জাহান আলী। এই ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এই সব মাগুরা থেকে এই জায়গাগুলা মানুষকে ইসলামের দাওয়াত দিছে কে? ফেরেশতা আসি কে? আল্লাহর আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ। এই দেশ ওলি আল্লাহর বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই দেশ শাহজালালের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই দেশ আল্লাহর ওলিদের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই দেশ খানজাহান আলীর বাংলাদেশ। ঠিক কিনা? এই দেশ আমানত শাহ বদর শাহর বাংলাদেশ। ঠিক কিনা? এই দেশ ফুরফুরার বাংলাদেশ। হাত তোলা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ওলি আল্লাহ ছাড়া দেশ পরিপূর্ণ হবে না। এই ওলি আল্লাহর ইসলাম আমি পেয়েছি, ওলি আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়ে আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন। হাত তোলা বলেন ঠিক কিনা? সিন্নি কাইলা মোল্লা জারদারাস মোল্লা তারে চিল্লা না, অবাক লাগে। মনে রাখবেন সামনে থেকে সতর্কতা হয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? কষ্ট পেয়েছেন আপনারা? এটা আমার উপর লাজেম। হক যেটা এটাই বলে দিলাম। আপনারা অনেকে এগুলা বলতে ভয় পায়। মনে রাখবেন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা ভয় পাই। আরো জোরে বলেন। কোথায় আমার বাড়ি? এখানে কিছু চিনি না আমি, কিন্তু আমার একটা শক্তি বল আছে কোরআন শরীফ। ঠিক কিনা বলেন? আমার বুকে হাদিস শরীফ, এটা আমার বল, এটা আমার শক্তি। আমার নবীর রেখে যাওয়া সুন্নাহ, এটা আমার শক্তি। ঠিক কিনা বলেন? বলেন কোরআন সুন্নাহ যেখানে, রাসূলুল্লাহ যেখানে, ওলি আউলিয়া যেখানে, আল্লাহ আমাদেরকে এটার উপর ইস্তেকামত রাখুক। বলেন আমিন। আরেকটু জোরে বলেন। এবার বলেন মারহাবা। আমার নবী বলতেছেন যে ব্যক্তি মাযহাবের কথা শুনে হৃদয় থেকে এক ফোঁটা পানি ফেলবে চোখ দিয়ে, আমি রাসূলুল্লাহ বলে দিয়ে গেলাম মনে রেখো, সেই ব্যক্তি হযরতে মাসহাব ইবনে উমাইরের সাথে জান্নাতে থাকবে। এবার আমরা কি জান্নাতে থাকতে চাই? আরো জোরে বলেন। এবার মূল আলোচনায়, যদি জান্নাতে থাকতে চাই তাহলে কখনো মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? জান্নাতে থাকতে চাইলে কখনো আরেকজনের হক ভক্ষণ করা যাবে? জান্নাতে থাকতে চাইলে কখনো আরেকজনকে কষ্ট দেওয়া যাবে না। কেননা দুনিয়াতে কেউ চিরস্থায়ী। আরো জোরে বলেন না। সবাই চলে যাবে। ঠিক কিনা বলেন? আমি এখন যে ঘরে আছি, আমাদের সভাপতি সাহেব বিশ্বাস সাহেব যে ঘরে আছেন, এটা কি ওনার ঘর নাকি ওনার দাদা, ওনার বাবা? আমি যে ঘরে আছি এটা আমার দিয়ে গেছে কে? আমার বাবা। আপনি যে ঘরে আছেন সে ঘর দিয়ে গেছে কে? আপনার বাবা। আপনার বাবারা দিয়ে গেছে কে? দাদা। দাদারা দিয়ে গেছে পরদাদা। এইভাবে একের পর এক আসবে, সবাই আসবে। ঘরের মতো ঘর থেকে যাবে, চকির মতো চকি থেকে যাবে, ধানের ক্ষেত আরি ক্ষেত সব থেকে যাবে, কিন্তু আমি আপনি থাকবো। আরো জোরে বলেন। দুনিয়ার সবকিছু চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। সেজন্য সেই সময়কার আব্দুল আলিম খুব সুন্দর করে বলেছেন, পরের জায়গা পরের জমিন,
আরে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক না বলেন? সেই ঘরে কানা যার জমিদারি, আমি পাই না তাহারি হুকুম জারি গো, আমি পাইলে জমিদারের দেখা, পাইলে জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। আরে পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই, বলেন ঘরের মালিক আমি? আপনার কি কষ্ট পাচ্ছেন? ঘরের মালিক কি আমি আপনি? ঘরের মালিক কে? আরে জমিদারের ইচ্ছে মতো দেনা জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, ঠিক না? সেই খাজনা পাতি সবই দিলাম রে, তবু জমিন আমারি হয় যে নিলাম গো, আমি চলি যে তারি মন জুগায়া, চলি যে তারি মন জুগায়া, দাখিলাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক না বলেন? বাবা দুনিয়ার জমিন আমি আসছি, আমার বাবা আসছে, আমার বাবা যেভাবে চলে গেছে আমার দাদাও ঠিক একইভাবে চলে গেছে, ঠিক না বলেন? আমার পূর্বপুরুষ যেভাবে চলে গেছে, আপনার পূর্বপুরুষ যেভাবে চলে গেছে, ঠিক একইভাবে আমিও চলে যাব। আরে বাবা দুনিয়ার জমিনে কত রকমের পাথা আছে, কিন্তু আমাকে আপনাকে শেষ গোসল দিবে বড়ই পাথা দিয়ে, কথা বলেন ঠিক না? আরে মৃত্যুর পরে কত গরম পানির বড়ই পাথা দিয়ে গোসল দিয়াবে, কানের ভিতরে রুই ঢুকাই দিবে, আপন মানুষ দুলার সাজে সাজিয়ে আপনাকে আমাকে যশোরের ঝিনাইদহের কালুহাটির মসজিদের পাশেই আমাকে আপনাকে রেখে জানাজা দিয়ে দিবে, পৃথিবীর সর্বশেষ আনুষ্ঠানিকতার নামাজ, কথা বলেন ঠিক না? আরে বাবা মৃত্যুর যেদিন দুনিয়ার জমিনে আমি আপনি আসছি, সেদিন একামত হয়ে গেছে, সেদিন আজান হয়ে গেছে, ঠিক না বলেন? শুধু এখন আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, এখন নামাজের বাকি আছে রে বাবা, আপনার আমার নামাজের সময় চলে আসছে, ঠিক না বলেন? আপনার আমার নামাজ যেদিন হবে, সেদিন পৃথিবীর কোন ধনাঢ্য ব্যক্তি, পৃথিবীর কোন টাকা পয়সা ধন দৌলত আমাকে আপনাকে বাঁচাইতে পারবে না। মৃত্যু হয়ে গেলে শরীর থেকে একটা হাত চলে যায় না, পা চলে যায় না, এমন একটা রূপ চলে যায়, যেই রূপটা দেখা যায় না, ঠিক না? সেই রূপটা চলে যাওয়ার পরে আপনাকে আমাকে মানুষ মৃত বলবে, সুন্দর করে কাফন পরিধান করে, ঝিনাইদহ বাজার থেকে কাফন পরিধান করে আমাকে আপনাকে 3 টুকরা সাদা কাপড় প্যাকেট করে জায়নাজার জন্য নিয়ে যাবে। জায়নাজার পরে আপনাকে আমাকে ঘরে আনবে নাকি কবরস্থানে? আরো জোরে বলেন। আরে চোখের পলকে তুমি হতে পারো লাশ, ঠিক না? চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, ঠিক না? হবে এলানি তোমারি নাম, হবে এলানি তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলানি তোমারি নাম কোথায়? সবাই বলেন। আরে হবে এলানি তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার বয়ে থাকতো মানুষ ছিলে বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিনী গুড়ি, ও সুতোই টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারিবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যশোরের বাবার হাত তুলে বলেন ঠিক না? আরে যেদিন আবার আপনার দেহ থেকে প্রাণ পাখিরা চলে যাবে,
পৃথিবীর কেউ আপন হবে না, ইভেন কি আপন স্ত্রীও যেদিন আপনার আমার রূপ বের হয়ে যাবে সেদিন বলবে আমার স্বামীর লাশটাকে বের করে দেন, আমার স্বামীর জানাজা দিয়ে দেন, আমার স্বামীর শেষ গোসলটা দিয়ে দেন, আমার স্বামীর আপন ঘর কবরস্থানে দিয়ে আসেন, ঠিক না বলেন? ও যশোরের বাবা, কালুহাটির বাবা, সেদিন আমার আপনার দন কবরে যাবে। বলেন, দন কবরে যাবে, টাকা যাবে, ব্যাংক ব্যালেন্স যাবে, সুন্দর জামা যাবে, কোনো কিছুই যাবে না। সেলাইবিহীন 3 টুকরা কাপড় পরে আমার আপনার শেষ হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমার নবী বলেছেন, আমার যেই উম্মত, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলেছেন, আমার যেই উম্মত মৃত্যুর কথা একবার চিন্তা করবে, কয়বার? একবার চিন্তা করবে। উম্মত মনে রেখো, আকাশ থেকে বৃষ্টি যেভাবে কষে কষে পড়ে, আমার সেই উম্মতের সগীরা গুনাহগুলো এইভাবে কষে কষে জোরে সেই আল্লাহর বান্দা হয়ে যায়। মৃত্যুর কথা চিন্তা করলে দেখেন, সেজন্য মৃত্যু আপনার আমার, আরো জোরে বলেন না, হয়ে যাবে। আহা, বলেন, পৃথিবীতে এমন কোন সন্তান এমন আছে যে সন্তানের সামনে মা বাবার দুঃখ হবে সন্তান মুখ বুজে সহ্য করবে? মা বাবার যদি অসুখ হয়, সন্তান পারেনি নিজের একটা কিডনি বের করে দিয়ে মাকে দিতে, ঠিক কিনা? কিন্তু দিন শেষে সে সন্তানও মা বাবাকে কবর দিয়ে আসে, ঠিক কিনা? দিন শেষে সেই আবার উল্টা হয়ে যায়, অনেক সময় বাবার কাঁধে সবচাইতে বাড়ে সন্তানের লাশ, ঠিক কিনা বলেন? এটাই বাস্তব, এটাই আমাকে আপনাকে মানতে হবে। সেজন্য আজকের এই মাহফিল সাকসেস, সফল, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। বলেন, আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, হাত তোলেন ইনশাআল্লাহ। বলেন, নামাজ রোজা যেখানে, নামাজ রোজা যেখানে, হজ যাকাত যেখানে, হালাল আছে যেখানে, রিসালাত যেখানে, কিয়াম মিলাদ যেখানে, নবীর আদর্শ যেখানে, ক্যালাম বুট খেলা যেখানে, কয়েকজন বলছে আসি সেখানে। ক্যালাম বুট খেলা খেলেননি? লুডো খেলা, ঘুষ আছে যেখানে, এটা কয়েকজন বলছে। আমরা নাই, শাইন ভাই ঠিক নিও। সুদ আছে যেখানে, আমরা সবাই বলেন আমরা নাই সেখানে। বাহাউদ্দিন কাদের চিটাগং থেকে সে কথাটা বলে গেলে মনে রাখবেন, এই কথা সর্বশেষ কথা। যেই ব্যক্তির পেটের ভিতরে 1 টাকা সুদ থাকবে, কয় টাকা? 1 টাকা। সবাই মনে রাখবেন, কান খুলে শোনেন, 1 টাকা সুদ থাকবে, সে ব্যক্তির ইবাদত কবুল হবে। মনে রাখবেন, সুদ খান এবং আপনার ব্যাপার কালমা নসিব হবে না। সুদ যে ব্যক্তি খাবে, চেহারা থেকে নূর চলে যাবে। মৃত্যুর সময় আজরাইল ভয়ঙ্কর ভাবে তার কাছে আসবে, কালমা বের হবে না। আর যদি সুদ ছাড়া জীবন গঠন করেন, জানা ছাড়া জীবন গঠন করেন, মদ ছাড়া জীবন গঠন করেন, আল্লাহ রাসূলের যদি পথ মত অনুযায়ী যদি জীবন গঠন করেন, ও যশোরের ঝিনাইদহের বাবা, কবরে যাইতে দেরি হবে, আমার নবী মদিনা থেকে আপনার কবরে উপস্থিত হবেন। কি হবেন? আপনার কবরে উপস্থিত হবেন। আরে আছি গো ডুবি আমি পাপেরি সাগরে, ঠিক না বলেন? না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে। আপনারা এই গজলটা সবাই জানেন? আরে মাশাআল্লাহ, এটা আমার একদম ভাই ইকবাল লিখছে, চিটাঙ্গের একজন ভাই, পুরো দুনিয়ায় গজলটা শুনে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আছি গো ডুবি আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে
কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার, বলেন মারহাবা।